এই দুরূদ শরীফ যে আমি আইছি ভারত থাকি নতুন পড়লাম আপনারা সামনে ইলা নাই, আপনারা স্বীকৃতি দেন, আপনারা মুরব্বী সকলের কাছে এই দুরূদ শরীফ শুনছেন নি? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা মুরব্বী সকলের যদি নেকামল থাকে হাদিস শরীফও পাওয়া যায়ও না। ফুকাহায়ে কেরাম সকলে রায় দিতরা তাআমুলিন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমলু বিহা। আপনার মুরব্বী উলামায়ে কেরাম বুজুর্গানে দিনের যদি কোনো নেকামল আপনারা আদায় করেন তে আদায় করাটা করতেও লাগবে, এটা ওয়াজিব। সুবহানাল্লাহ। ওটার উপরে ফতোয়া তাআমুলিন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমলু বিহা দলিল লাগতো না। মুরব্বী হলে যদি আদায় করেন নেকামল বালা কাম তাহলে এটা আপনি আদায় করা ওয়াজিব। ফুকাহায়ে কেরামের রায় হইল। আমরা দেখি হাদিস শরীফও আসেনি, দেখি হাদিস শরীফও আছে বুখারী শরীফের মাঝে। দুরূদ শরীফের আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে হুজুরে ফরমান সাহাবায়ে কেরামের খিদমত যে আমার উপরে দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরামে পড়া আরম্ভ করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। গ্রামার অনুযায়ী হুকুম তামিল করা হইছে। আল্লাহর হুকুম কেবলমাত্র আমার নবীর উপরে দুরূদ শরীফ সম্মানের সহিত সালাম দেও। তারা নবীর উপরে পড়ছেন আর কেউরে শরীক করছেন না। এরপরে সাহাবায়ে কেরাম হলে সেম হুকুম পালন করার পরেও দেখা যায় হুজুরের চেহারা মুবারক মলিন, হুজুরের চেহারার মাঝে একটা বেজার। হুজুর গুসা করিলেন সাহাবায়ে কেরাম হলে তাড়াতাড়ি ফরমাইন আমরা আল্লাহ আল্লাহর রসুলের গুসা থাকি ফানা সাইয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদত আমার থেকে আপনার আর বহুত বেশি বালা জানা আছে। হুজুরের চেহারার পরিবর্তন দেখলে সাহাবায়ে কেরাম হলে তাড়াতাড়ি মাফি চাইন। হুজুরের চেহারার পরিবর্তন দেখলে বুঝিলেন আমরা বেয়াদবি করছি। সাহাবায়ে কেরামে আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুরূদ শরীফ আপনি কইছেন পড়বার লাগে আমরা পড়ছি, তবে আমরা নিশ্চয় ভুল করি লইছি, দুরূদ শরীফের মাঝে ভুল হইছে। ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ আপনার উপরে পড়তাম কিলে আপনি শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। কত আদব জানতা সাহাবায়ে কেরাম। সারা জীবন সাহাবায়ে কেরাম হলে সব বিষয়ে সামান্য নয় অনেক বেশি জানেন। এরপরে হুজুরে প্রশ্ন করলে উঠিয়াও কোন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রসুলে বেশি জানেন আমরা জানি না। সুবহানাল্লাহ। এটাও এটা হলো আদব। আমরার পীর ও মুর্শিদর দরবারও যাই, উস্তাদর দরবারও সামনে হাজিরি দেই। আমরার মা বাবার খিদমত আমরা যাই, অনেক সময় মা বাপে অনেক সময় ইচ্ছা করিয়া আমরারে অনেক জিনিস মাথায় না, আমরার পীর ও মুর্শিদে আমরারে অনেক জিনিস প্রশ্ন করেন, সোয়াল করেন যে ওটা জাননি। যদি আমরা সত্যিকারে আদব বজায় রাখতাম চাই তাহলে আমরা উত্তর দিতাম, সাহেব এটা আমি জানি আর না, এটা তো আপনি নিশ্চয় জানেন, আমার অতিরিক্ত আপনার চাইতে বেশি আমার জানা নাই। সুবহানাল্লাহ। হুজুরের সাহাবায়ে কেরাম হলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ আপনি শিখাইয়া দেন। হুজুরে শিখাইয়া দেন ওভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। সাহাবায়ে কেরামে আলি লাগাইছেন না, আর হুজুরে এখন আলি লাগাইন। সুবহানাল্লাহ। হুকুম নবীর উপরে দুরূদ শরীফ পড়া হইতো। হুজুরে ফরমাইন আমার উপরে একমাত্র দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফ আদায় হইতো না। আমার আহলে বয়ত, আমার খানদান, আমার সৈয়দ হল, আমার সাদাত হল, আমার বংশধররে দুরূদ শরীফের মাঝে শরীক করা লাগবে। সুবহানাল্লাহ। আমরা হুজুর রাখলে বয়তরে দুরূদ শরীফের মাঝে লাগাইয়া পড়ি। আল্লাহর হাবিবে শিখাইয়া যে দুরূদ শরীফ দিছেন সেই দুরূদ শরীফ আমরা পড়ি। তাজ্জুবের বিষয় নাই। নমাজের মকবুল ইবাদত যে দুরূদে ইব্রাহিমি আমরা পড়ি, সেই দুরূদে ইব্রাহিমি আপনারা প্রত্যেকে পড়েন নিশ্চয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। এরপরে হুজুর রাখলে বয়ত যদি বাদ দিতে চাইন, শুহাদায়ে কারবালার আলোচনা বন্ধ করতে চাইন, এজিদর ইত্তেবা অনুসরণ করতে চাইন, নবীজির বংশধরের তারিফ করতে আপনার মন যদি বেজার হয়ে যায়,
তাহলে নমাজর দুরুদ ইব্রাহিম আপনি কিভাবে পড়েন? ওয়ালা আলি মুহাম্মাদিন, কেনে আবার পড়েন? শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কারবালার ইসালে সাহেব মাহফিল, শুহাদায়ে কারবালার স্মরণে আলোচনা করতে আহলে বয়তর পক্ষে যদি মারতে আপনার মন নারাজ হয়ে যায়, তাহলে আপনার মনও কি প্রশ্ন হয় না? হুজুরে শিখাইয়া দেন নমাজর মতো মকবুল এবাদতর দুরুদ শরীফের মাঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, সুবহানাল্লাহ। এরপরে শেষ নাই, হুজুরে ফরমান তোমরার বাবার কথা ইয়াদ করিও, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা নামাজের দুরূদ শরীফ পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, এরপরে ইন্নাকা হামিদুম মাজিদ নাই, হুজুরে ফরমান ইব্রাহিমর পরিবার পরিজন রে দুরূদ শরীফের মাঝে শরীক করিলাইও, সুবহানাল্লাহ। আমরা ইব্রাহিমর পরিবার দে দুরূদ শরীফও শরীক করি। ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, এই কথাটাকে আমরা বুঝলাম হুজুরে দলিল দিয়া যান ইব্রাহিমর পরিবারের লাগিন নমাজের মাঝে দুরূদ শরীফ আমরা ইয়াদ করি। 1450 বৎসর পরে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাবারে অগ্নি পূজারক দেবদেবী বানাইয়া বেচইন, দেবদেবী পূজা করছেন, দেবতা বিক্রি করছেন, দেবতা বানাইছেন, ইলা তহমত যারা দে তারারে আপনারা জবাব দিবা, যদি ইলা দেবদেবী বানাইতা আর দেবতার পূজা করতা, শিরকি গুনাহ করতা, কুফরি করতা, গয়রুল্লাহর ইবাদত করতা, তাহলে আমরার নবীজি আমরার নমাজের মতো মকবুল ইবাদত তারার ইয়াদ করলা না হয়। আল্লাহর হাবিব ফরমান আনা ইবনুজ যবিহাইন, আমি দুই জবে করা বাবার সন্তান। এক জবে করা বাপ হইলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরে ফরমান আমি ইব্রাহিমী ধর্মের মাঝে, হুজুরে ফরমান আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন, ও দোয়ার ফসল আমি, সুবহানাল্লাহ। হুজুরের আম্মা জান আবওয়া নামক জায়গা তাইলা যে সময় হুজুর তান দাদার মামার বাড়ির যাইন, 6 বৎসরের বয়স, গুরিয়া মক্কা শরীফ আইতে সময় মক্কা শরীফ পৌঁছিবার আগে আবওয়া নামক জায়গার হুজুরের আম্মা জান আমিনার মারাত্মকভাবে জ্বর উঠিল। জ্বরে আক্রান্ত হওয়ার পরে দেখলা সাইয়া যে বাঁচা সম্ভব হইত নয়। 6 বৎসরের শিশু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে চাইয়া, কোন রেওয়ায়ত আছে মাথার মাঝে হাত দিয়া আম্মা জান আমিনায় 4 লাইনের একটা কবিতা বা গজল গাইলা, সুবহানাল্লাহ। হুজুরের আম্মা জান আমিনা একটা গজল গাইন। গজলের ভাষাটা হইয়া থাকলো, আল্লাহ আমার ছেলেরে আপনার হাওলা করিয়ার, আমার ছেলেরে আপনি হেফাজত করিও। এরপরে আল্লাহর নবীর আরো তারিফ করেন, আখের কথা কইন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার গর্বত থাকতে আমি অনেক আসমানের নবী আম্বিয়া ফিরিস্তা হলে আমার খুশখবরি দিয়া গেছেন, চিন্তা করিও না, তোমার বাপ ইব্রাহিম ধর্মের উপরে সাবিত কদম আসলা। হুজুরের আম্মায় গজল জানতা, হুজুরের খিদমত তান 6 বৎসরের শিশু তুইয়া গজল, কোন রেওয়ায়ত 6 লাইন, কোন রেওয়ায়ত আছে 4 লাইন পড়ার পরে তাই ইন্তেকাল করছেন। আবওয়া নামক জায়গার তানে দফন করা হয়েছে। আল্লাহর হাবিবে মাঝে মধ্যে তান আম্মার জিয়ারত যাইতা, সফর করিয়া জিয়ারত যাইতা, হোক সুবহানাল্লাহ। বিস্কুটি সাবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করলে এইটা গুনাহ হয়ে যাইব। যারার ধারণা ফুলতলি সাবর জিয়ারত যাইতে বাধা হইব, ধারণা গুনাহ হইব, আল্লাহর নবীর উপরে কি তহমত দিবাই, কি ফতোয়া দিবাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনার জীবন থাকি অনেক সময় তান আম্মার জিয়ারত আবওয়া নামক জায়গা তাইতা। আল্লাহর হাবিবর শান আমি আপনার খিদমত মাহফিলের মাঝে একটা শের পড়েছি 2 লাইনের, সংক্ষিপ্তভাবে 2 লাইনের শের পড়েছি। হাদিস শরীফ থাকি, মুসলিম শরীফও আছে, বুখারীতেও আছে।
وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد سبحان الله আল্লাহর হাবিবর বিরোধিতার গান হল যে সময় বাজার আরম্ভ হয়েছে হুজুরের পক্ষে সাহাবায়ে কেরাম হল আসুন আপনারা নিশ্চয় শুনছেন হযরত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি বয়ানের মাঝে ফরমাইতা যে সময় যে রোগ হয় তার ওই সময় ঔষধের প্রয়োজন পড়ে হুজুরের শানের গজল গাওয়ার কোনো প্রয়োজন নাই হুজুরের নাতে রসুল আপনার তালেবা একজনে গাইছেন ইটার দরকারও পড়ল না হয় কি দরকার ওয়ারাফানা লাকা যিকরাক আমার হাবিব আপনার আলোচনারে আমি বুলন্দ করিয়া রাখি দিছি হুজুরের তারিফ হুজুরের আলোচনা হুজুরের নাত হুজুরের গজল কিচ্ছুর দরকার নাই দরকার পড়ছে যখন নবীর বিরোধিতার গান গাওয়া হইছে নবীজির বিরোধিতার গান অকল গাওয়া আরম্ভ হইছে হুজুরে ফরমান খে ফরমায় আমার তারিফের গান গাইয়া আমারে আমার সাহাবায়ে কেরামরে খুশি করতা হে সুবহানাল্লাহ কইলেন ওখান থেকে আপনারা দলিল নেন যে হুজুরের ইচ্ছা হইল তান তারিফের গজল তাই নিজে শ্রবণ করতা শুনতাম আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম সব গায়ক নাই সব এই মাহফিলের মানুষ সব আপনারা গায়ক নাই তোর মধ্যে কয়েকজন গায়ক আছেন গজল জানেন তোর মধ্যে সাহাবায়ে কেরামের মাঝে কয়েকজন নির্ধারিত গায়ক এর মাঝে শায়রুর রসুল সঈদুর শুআরা হযরত হাসান বিন সাবিত ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি ইতিপূর্বে অন্য ধর্ম থাকতে বহুত গান গাইছি বানাইয়া গান বা গজল গাইবার অভ্যাস আমার আছে যদি ইজাজত দেন তাহলে আপনার শানো আমি গান গাইবু সুবহানাল্লাহ কইলেন হুজুরে ফরমান হাসান যখন তুমি আমার শানো গান গাইতায় বা গজল গাইতায় আমার তারিফের গজল পড়তে হইলে তুমি আদবান তুমি দাঁড়াই যাও সুবহানাল্লাহ কইলেন কিয়ামর দলিল দেওয়ার লাগে আমি আইছি না আপনার দেশ কিয়ামত দাঁড়াইতান না দাঁড়াইতা না এটা আপনার ইস্তেহাদ কিয়ামত দাঁড়ানি বেদাত কইতানি না শিরিক কইতা এটা আপনার দেশের ব্যাপার কিন্তু হাদিস শরীফ হইল হুজুরে ফরমান যখন আমার তারিফের গজল গাইতায় তখন তুমি দাঁড়াই যাও বইয়া বইয়া না সুবহানাল্লাহ কই যদি আপনারা সেটিং করতে চান কিয়ামত নবীজির তারিফ যদি হয় তাহলে আপনি দাঁড়াইতে পারেন হাসান রে হুজুরে হুকুম করছেন দাঁড়াই যাও তাজ্জুব হইবা না শুধুমাত্র হাসান দাঁড়ানির বিষয় মনে করিয়া তাজ্জুব হইবা না স্টেঞ্জ হইবা না ডরাইবা না হাদিস শরীফ বার করলে পাওয়া যায় হুজুরে ফরমাইন হাসান সাহাবায়ে কেরামরে হুকুম করেন আমার হাসান এইলা মাটির দাঁড়াইয়া কইলে সুন্দর লাগে না আমার হাসানুর লাগিওয়ালা এখন স্টেজ বানাও ডায়েস বানাও হাসানুর লাগিন আলাদা মিম্বর বানাও মিম্বর শরীফও উঠাইন হুজুর নিচে কইন হাসান তুমি মিম্বরে উঠে যাও সুবহানাল্লাহ হইবানি হুজুর নিচে হাসান রে ফরমান তুমি আমার মিম্বরে দাঁড়াই যাও এটা তোমার লাগি বানাইয়া আনছি সুবহানাল্লাহ কোন খামর লাগিন হুজুরের তারিফের গজল গাওয়াইবার লাগিন হুজুরে ফরমান হাসান মিম্বরে দাঁড়াও হাসানে ফরমান বেয়াদবি ডরাইয়ার আপনি নিছে হুজুরে ফরমান আমার তারিফের গজল যখন গাইতায় উষা জায়গার দাঁড়াইয়া গাইলে বেশি সুন্দর লাগবো আমি আর কিচ্ছু খুঁজাইয়া পাই না আমিও এক অভ্যাস আমার খারাপ পাই না আপনারা ও যে কত ইউটিউবার বা এগুলো আইসেন আপনারা জরিয়া ইসলামের অনেক খেজমতর আমার ওয়াজখানান যদি আপনারা না দেন তাহলে আমি খুশি হইম তবে আমার জানা মতো আলমুমিন বা ATV আরও কয়েকজন আছেন আমরা ভারতও তাকিন মসলকর কিছু ওয়াজ নসিহত কিছু ইউটিউবের ওয়াজ অকল পাই আপনার খিদমতরে আল্লাহ পাকে যেন কবুল করুন সারা হোক আমিন হাজিরিনে কেরাম হাসান বিন সাবিত দাঁড়াই যাইন দাঁড়াইয়া উঠি আল্লাহর হাবিবের সামনে তারিফ করেন এখন আপনারা গ্রামের মানুষ সোজা মানুষ আমি যদি আপনারা বেড়া লাগাইতাম চাই তাহলে পারমু আমি আয়া সংক্ষিপ্তভাবে একটা ভুল ফতুয়া দিমু যে কিয়াম প্রচলিত ঈদে মিলাদুন্নবী রেলি কিয়াম ইতা 600 হিজরি পরে 600 বছর পরে তুর্কি শাসন আমল ইতা আরম্ভ হয়েছে এইটা একটা নব্য বেদাত তাহলে তো আপনারা মানিয়া নিবা এটা একটা বেদাত
প্রক্রিয়া সিস্টেমটা 600 হিজরি পরে শুরু হয়েছে, কিন্তু আপনারা দলিল দিবা 600 হিজরি পরে কিছু ডেভেলপড হয়েছে, কিছু সুন্দর হয়েছে, এই কামটারে আরও বড় আকারে ব্যাপক আকারে শুরু হয়েছে। কিন্তু 600 হিজরির আগে হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এট এ টাইম হায়াতে জীবনও উপস্থিত। সাহাবি হাসান বিন সাবিতে যে দাঁড়াইয়া শের পড়িলা মিম্বরে উঠিয়া, এটাও কি 600 হিজরি বাদর না নবীজির যুগর? তখন আর জবাব দিত না, তখন মুখ বন্ধ হয়ে যাব, আর জবাব দিত না। আপনারা কোকা জবাবিলা দিতে পারবানি? জোরে করে কোকা ইনশাআল্লাহ। সুন্দর ওয়াজ বেজান আমরা ভারি করতাম পারমু, সুন্দর ওয়াজ করতাম পারমু। আপনারা না বুঝাইয়া অনেক ওয়াজ আমরা সুন্দরভাবে করিয়া যাওয়া যাইব, কিন্তু আপনারা এখনো পর্যন্ত অনেক মানুষে দিল দিয়া খালিস মখলিসভাবে ওয়াজর মহফিল আইন। আপনারা দিলর কুরাক মনে করুন উলামায়ে কেরামর কাছ থেকে ওয়াজ নসিহত নিয়ে আপনারা নেক আমল করতা। এর কারণে আপনার খিদমত কিছু বুঝাইবার লাগিন, কিছু মাত কথা করি আর আপনারা নারাজ হইন না জানি। নারাজ হইতরা নি? শর্মেও কইতরা হয়তো নারাজ না, এর বাদেও কিছু ভাই আসুন না নি কোনো বিলে আইলা যদি গফরলাখান খালি গফরেন কি লেন দেন নাকি টান দেন নাকি, ইলাও বহুত আমরার দেশও হয়, ইলাও অভ্যাস আছে। হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমানাত সাহাবায়ে কেরামর সামনে, হুজুর সামনে, সাহাবি সামনে, হুজুরর সাহাবায়ে কেরামর মাহফিল মজলিসের মাঝে শুধু হাসান বিন সাবিতে দাঁড়াইয়া শের পড়া আরম্ভ করেন। হুজুরে নিচে তাকিন দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরুহিল কুদুস। আল্লাহ আমার হাসান রে তুমি জিবরিল আমিন দিয়া সাহায্য খান করো। হুজুরের পক্ষে যদি গজল গাওয়া হয়, হুজুরের সমর্থন করেন, দোয়া করেন জিবরিলর সাহায্য লাগিন। জিবরিলর দোয়া করেন, এটা কতদিন বাদে কবুল হয়েছে ইখানো জানা রাখা দরকার। হাসানে গজল গাইতে আসেন, হাসানে গজল পড়াত লাগছেন, হুজুরের দোয়া করেন। হাসানে গজল গাবার শেষ করিয়া আইয়া হুজুরের খিদমত আইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা দোয়া করছেন? ফিটির মাঝে আমার খে হাত রাখছেন, হাত রাখিয়া খানাখানি করি আমার এখন, ও ভাই হাসান বেহেস্তর হুর গিলমান হলে 70টা নাতে রসুল বানাইয়া আমার দিয়া পাঠাইছেন, আমি জিবরিল। সুবহানাল্লাহ হইতে নাই? হুজুরে ও মাত্র দোয়া করছেন, আল্লাহ জিবরিল দিয়া আমার হাসান রে সাহায্য করো। হাসানে কইন আপনার কিতা দোয়া করছেন? আমার খানে খানে আইয়া একজনে পিঠি তাত রাখিয়া কইতরা, বেহেস্তর হুর গিলমান হলে 70টা নাতে রসুল বানাইছো, নাতে রসুল হুর গিলমান ফিরিস্তা হলর কণ্ঠে গাইলে নবীজি ইলা খুশ হইতা নাই। ও হাসান তোমার কণ্ঠে গাইলে যে আজকে নবীজি খুশি হইবা। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবে ফরমান, জিবরিলে আমিনোর সাহায্যর দোয়া করছি রে বা, তবে বেহেস্তর গজলি গুঞ্জে তাইন এখন লইয়া আইবা ইকান তো আমি জানি না। সুবহানাল্লাহ। বেহেস্ত খুর গিলমান হকলে শুধুমাত্র একটা লাইন আপনারা রেখই, মেরাজর মাস সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ুন আপনারা, সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুরূদ শরীফটা আমরা পাইলাম যে সময় জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাইয়া দেন, যাও আমার হাবিবর যে ড্রেস, আমার হাবিবর লাগিন যে আজকে মেহমা বানাইয়া আমি আনতাম, যে কাপড় রেডি করিয়া রাখছি, বেহেস্ত কাপড়টা লইয়াও। সুবহানাল্লাহ কইতেন। বড় জায়গা দামি জায়গার যাইতে হইলে একটু সাজিয়া সুন্দর করিয়া যাওয়া লাগে, এটা আল্লাহর পছন্দ। হুজুরর লাগে আল্লাহ ড্রেস বানাইয়া রেডি করি জান্নাত রাখছেন। জান্নাতর দরওয়াজা জিবরিলে আমিনে গিয়া ডাক দেন, জান্নাতর দারওয়ানে কইন কোন কারণে দরজা খুলবার কথা আপনি কইন? কইন আমি তোমার সর্দার, আর কোনো মাঠ মাতিও না, গেট খুলো। সুবহানাল্লাহ।
বেহস্তর দরওয়াজার গেটম্যান দারওয়ান যাইনা শোন তাই নুটিয়া ফরমান আপনি আমরার সর্দার হইলে কি হইল, আপনি আমরার সর্দার হইলে কি হইল, ই গেট খুলতাম নাই, ই গেটের ভিতরে আমরা এক সম্পদ আমরা রাখালি করিয়া যাইয়ার। সুবহানাল্লাহ হইতে না ফরমান রে ও দারওয়ান জানো না আমি জিবরিল আইছি আল্লাহর পক্ষ থাকেন, গেট খান খুললো কোন অবস্থাতে খুলতাম না, যাও তোমার আল্লাহরে গিয়া জিজ্ঞার করিয়াও। ই যে ডিউটিতে আমরা অতদিন ধরে রাখছেন, ই ডিউটিতে আমরা যে কত জীবন ধরে আছি, ও জুব্বার মালিকরে দেখবার লাগেন, আর বিনা দেখাইয়া তুমি জুব্বা লইয়া যাইতাই গিয়া ইটা গেট খুলতাম পারতাম না। সুবহানাল্লাহ। জিবরিলে ফরমান আল্লাহ আপনার দারওয়ানটা আপনি হুকুম করেন, নিতাই আমার মাত মানন না। সুবহানাল্লাহ কইনা আল্লাহ হুকুম করেন, জিবরিল তারারে ওয়াদা করো আমি আল্লাহ কইয়া দিলাম তারারে গিয়া খো ও জুব্বা লাগাইয়া জুব্বার মালিক আনিয়া তারারে দেখাইমু। সুবহানাল্লাহ। গেলা গেলা গেল গিয়া দেখুন আরেক দরওয়াজা, হি দরওয়াজা আর এন গেট খুলি দেন না, ও গেট মানে গিয়া হেনরে কইলা তো তাই দরজা খুলিয়া দেন। এর বাদে যান আরক জায়গা ৭০,০০০ পর্দা ক্রস করিয়া যান, জান্নাতর ভিতরে গিয়া দেখুন এমন এক তখ্তর মাঝে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক বিছানার মাঝে শুয়াইয়া রাখা, আর চতুর্দিকে হুর গিলমান হলে পড়তে আসুন সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরার মুরব্বী হলে বুজুর্গান কেরাম হলে মিলাদ শরীফ ইটা পড়িতা, ইদানিং আমরা ডেভেলপড হয়েছি, পুরানা দুরূদ শরীফ মনে করিয়া ইটা বাদ দিয়ার জিবরিলে আমিনে গিয়া ফাইন দুরূদ শরীফ পড়তে আসুন, ঘুরি ঘুরি দুরূদ শরীফ পড়িতরা। জিবরিলে গিয়া ফরমান ও ফিরিস্তা অকল দুরূদ শরীফ তুলা বন্ধ করো রে বা আমি আইছি তুলা আমারে হামাইবার সুযোগ দেও। তারার ডাকনা দিয়া এমনভাবে গুড় আরম্ভ করেন জিবরিল খেয়েছি নইনু না হামাইতে দেন না। জিবরিলে ফরমান আপনারা সামান্য কথা আমার গুনন, ও যে জুব্বা আপনারা লইয়া আসেন ও জুব্বার মালিক রে লাগাইয়া আনতাম। সুবহানাল্লাহ। খান্ডা আরম্ভ করেন ও জুব্বার লাগে আমরা এক জীবন ধরি অপেক্ষা ইন্তজারের মাঝে জুব্বার মালিক দেখতাম, বরকত হাসিল করতাম। আজকে জুব্বা লইয়া ইলাজ গেলে হইতো না, তারার কাছে আবার হো দারওয়ান যদি আবার ভেরিফাই করান বিলে ঠিক আছে, জিবরিলে মিছা মাত মাতিতরা না, জুব্বার মালিকরে আনিয়া দেখানি হইব তোমরা জুব্বাটা দিলাও। জুব্বা লইয়া আইলা উম্মেহানির ঘর থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া রওনা দেন। লম্বা ইতিহাস আপনারা জানেন, মেরাজের ওয়াকিয়া মেরাজের রাত্রিতে আপনারা মসজিদের ইমাম সাহেব হয়তো আলোচনা করবা, আপনারা প্রত্যেকে জানেন। সংক্ষিপ্তভাবে এক শাইরে ফরমায়েন মেরাজ কে দুলহা কোন বনে जिब्रील अमी से पूछो सिदरा के आगे कौन चले जिब्रील अमी से पूछो। सुभान अल्लाह। मेराजर दुल्हा আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইতুল মুকদ্দাস পর্যন্ত মসজিদে হরম থাকি বাইতুল মুকদ্দাস পর্যন্ত, আর বাইতুল মুকদ্দাস থাকি শুধু প্রথম আসমান নাই, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যন্ত শেষ নাই। এরপরে হুজুর যাইতে যাইতে সিদরা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পরে কোন জায়গা ইটা জায়গা হল আমরার জানা নাই। হুজুর সিদরাতুল মুনতাহা ক্রস করার পরে জিবরিলে ফরমায়েন আমি আর যাওয়া সম্ভব নাই, 90 বৌডোর সামনে আই গেছি, আমি এদিকে গেলে শেষ হয়ে যাইমু। এখন আপনি জানেন আপনার মাহবুব আপনার আল্লাহর লগে আপনি কিলা গিয়া দেখা করতা। সুবহানাল্লাহ। যাইতে 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 কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত ই জায়গার নাম হইল লা মুকান। সুবহানাল্লাহ। কইলা লা মুকান অর্থ হইল কোনো জায়গা নাই। এমন এক জায়গায় যাইন হুজুর যে জায়গার নাম হইল লা মুকান, কোনো জায়গা নাই। ও জায়গা নাই যে জায়গা ও জায়গা পর্যন্ত
আমরার নবী বিশ্ব নবী কামলিওয়ালা নবীজি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সফর করিয়া আইন হোক সুবহানাল্লাহ। হাজরিন, হাসান বিন সাবিতে জিবরিল আমিন আইয়াও ফরমান বেহেশতর হুর গিলমান হলে 70টা নাতে রসুল বানাইয়া দিছেন, ওটা তুমি পড়িয়া শোনাও। হাসানে পড়িয়া শোনাইন। হাদিস শরীফ অনেক আছে। হাসান বিন সাবিতে অনেকটা শের আশার হল পড়ছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ ছাড়া অন্য হাদিস শরীফও আছে। আব্দুল্লাহ ইবনু রাওয়াহার অনেক গজল, কাব ইবনু জুহাইরের অনেক গজল আছে। আর আলী ইবনু আবি তালিব হুজুরের চাচা যান, হুজুরের চাচা যাইন কলমা পড়ছেন না, মুসলমান হইছেন না। আবু তালিবে যদিও ইসলাম কবুল করছেন না, এরপরে হুজুরের মহব্বতে হুজুরের তারিফর গজল হল তাইন গাইটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আর হিঙ্গাজিয়া এলাকাত বিধর্মী বহুত মানুষ হয়তো আছেন না? নাই? হিন্দু মানুষ নাইনি? হিন্দু মানুষ থাকলে আপনারাও প্রত্যেকেও শুনিয়া রাখা দরকার। আবু তালিব ইসলাম কবুল করছেন না, কিন্তু আল্লাহর হাবিবর প্রতি যে মন মানসিকতা অত বালা ব্যবহার, অর্থাৎ আব্দুল মুত্তলিবর ইন্তেকালের পরে আবু তালিবে আল্লাহর হাবিবরে যেভাবে লালন পালন করছেন, শেল্টার দিছেন, গার্ড দিছেন, খিদমত করছেন, গুলামি করছেন, ইলা রসুল্লাহর চাচা ইন্তর মাঝে আর কেউ নাই। আবু তালিবে একটা শের বারবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরর মাঝে পড়িতা, যেটা আবু তালিবর শের। মক্কার জমিন ও মক্কা শরীফ মেঘ বন্ধ হয়ে গেল। সমস্ত মক্কাবাসী আইয়া ফরমাইন, আবু তালিব আপনারে লইয়া মেঘর দোয়া করতাম। আপনার আব্বা আব্দুল মুত্তলিব থাকতে অনেক সময় খানায় কাবা তোয়াফ করিয়া দোয়া করতা, আল্লাহ মেঘ দিতা। এখন আব্দুল মুত্তলিব নাই, খানায় কাবার মুতল্লি, আপনি তান ছেলে আবু তালিব আছো, আপনারে লইয়া গিয়ে আমরা মেঘর দোয়া করতাম। আবু তালিবে ফরমাইন, আমারে লইয়া মেঘর দোয়া করলেও মেঘ হইত নাই, আমার বাতিজা মুহাম্মদ রে লইয়া গেলে অবশ্যই মেঘ হইব। গেলা রসুল্লাহ রে লইয়া। 8 বৎসরের হুজুর, মাত্র 8 বৎসরের বালক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দেওয়ালর মাঝে ফিট মুবারক লাগাইয়া বই থাকছেন। আব্দুল মুত্তলিবে মক্কাবাসী মুরব্বী অকল লইয়া দোয়া করেন, আর আল্লাহর হাবিবে খালি আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দেন। ইশারা দিতে দেরি যে আসমানো মেঘ নাই, ও আসমানো মেঘ আই গেল। সুবহানাল্লাহ। ও আবু তালিব শের বলেন, ওয়া বিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। যার নুরানি চেহারার বদৌলতে যে আসমানো মেঘ নাই, ও আসমানো মেঘ আই যায়, এই নার কেউ নাই। এতেই মনাত বিধবা হলরে মায়া করনেওয়ালা হোক। সুবহানাল্লাহ। আবু তালিবে ইসলাম কবুল না করিয়াও রসুল্লাহর তারিফের গজল গাইন। আমরা নবীজির উম্মত, উম্মতে মোহাম্মদী, আমরা নবীজির মায়ার উম্মত দাবিদার। এরপরেও নবীজির শের আশার গজল নাতে রসুল হল শুনতে আমরা মন বেশি ভালো লাগে না? আসেনি না নাই? ইলা বহুত উম্মত আসইন, দেশ আসইন, ভারত বাংলাদেশ হইলা বহুত উম্মত হল ভাইবা। হুজুরের চাচা আবি তালিব ইসলাম কবুল করছেন না, কিন্তু তান 80টা শের ইবনে আসাকিরে সিরতর কিতাবর মাঝে আবি তালিবর 80টা গজলের লাইন তাইন উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। একদিকে কইলাম সাহাবায়ে কেরামের আমল, একদিকে কইলাম চাচা আবি তালিবর আমল শের ভোলা, আর এক জায়গা কইলাম আমিনা হুজুরের আম্মায়ও গজল গাইতা। হুজুরের বিবি আমরার মা খাদিজাতুল কুবরায়ও গজল গাইছেন। সুবহানাল্লাহ। হুজুরে তার নিজর শানো, নিজর তারিফর স্লোগান গজল তাই নিজে গাইছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ বার করুকা ভাইবা, এক যুদ্ধর ময়দানক এহুদি আইয়া সাহাবায়ে কেরামরে আরজ করেন, চার্জ করেন, ডিমান্ড এমনভাবে কটাক্ষ করিয়া ফরমাইন, মুহাম্মদর সঙ্গী সাথী হলে প্রথমে তারা পাথর নিক্ষেপ করছেন। আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হলে ফরমাইন না, আমরা এমন নবীর সঙ্গী সাথী, আমরা মিথ্যা কথা কইতে পারি না, আমরা আগে পাথর নিক্ষেপ করছি না। ওই সময় আল্লাহর হাবিবে উঠিয়া ফরমাইন, আনান নবিয়্যু লা
কাযিব আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ। হুজুরে ফরমায় আনা নবিয়্যুল কাযিব, আমি হইলাম আল্লাহর ফাটাই দেওয়া নবী, আমি মিছা মারতাম পারি না। আর আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ, তান ছেলে আমি মুহাম্মদ। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে অনেক সময় এমনকি খন্দকর যুদ্ধত সহিহ হাদিস শরীফে আছে, আব্দুল্লাহ ইবনু রাওয়াহা সাহাবায়ে কেরাম হলর খন্দকর পাহাড় কুদিয়া যাইতে কষ্ট ভাইয়া টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্ত। সাহাবায়ে কেরামর মন গরম করবার লাগিন, সাহাবায়ে কেরাম রে খামত জুস উঠাইয়া দেওয়ার লাগিন। সাহাবায়ে কেরাম হলর খিদমত যুদ্ধর ময়দান আব্দুল্লাহ ইবনু রাওয়াহা গজল আরম্ভ করেন। আল্লাহর হাবিবে আব্দুল্লাহ ইবনু রাওয়াহার সাথে কণ্ঠর লগে কণ্ঠ মিলাইয়া সুর মিলাইয়া গজল ফোড়া আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর এই অভ্যাস আছিল। সাহাবায়ে কেরাম হলর যুগের মাঝে শেষ সীমাবদ্ধ ইলা নাই, কুরুনে সালাসার পরে আসেন হুজুরর শাইর, হুজুরর গজল গারা হল। তাবিঈন হলর মাঝে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গজলর বই আপনারা জানেন কসিদাতুন নহমান। কসিদাতুন নহমান ফলন জানি, ফলিলে আপনার ইমান আরো মজবুত হইব, মোহব্বতে রসুল নসিব হইব। ইমামে আজম আবু হানিফা সাহেব ফরমান, ইয়া মালিকি কুন শাফিঈ ফাকাতি, হে আমার মালিক, হে বিচার দিন শাফাত করনেওয়ালা। সুবহানাল্লাহ। কইনা রসুল্লাহ রে মালিক সম্বোধন করলে ইমামে আজমে করেন। সুবহানাল্লাহ। কইনা এতদিন থাকি আমরা জানি একমাত্র মালিক আল্লাহ, কিন্তু জমিনের মালিক আমরা রেখে আমরা খার গুলাম, আমরা খার ইত্তেবা করিয়ার। ইমামে আজম আবু হানিফা ফরমান, ইয়া মালিকি কুন শাফিঈ ফাকাতি, হে আমার মালিক। জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। শুধুমাত্র ইমামে আজম আবু হানিফার শেষ নাই, আল্লামা ইদ্রিস শাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি শাফি মযহবর বিখ্যাত ইমাম। ইমাম শাফিয়ে আল্লাহর হাবিবর শানো, ইবেন আল্লাহর হাবিবর আহলে বয়তর শানো অনেক গজল, অনেক শের আশার হল লেখিয়া এক বই লেখিয়া রাখিয়া গেছেন, যেখানের নাম দেওয়ানে ইমাম শাফিঈ। সুবহানাল্লাহ। মালিকি মযহবর ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নবীজির ব্যাপারে কতটুকু মোহব্বত আসলা আপনারা নিশ্চয় ইমাম মালিক সাহর জীবনী জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খোঁজায় হাজতর জরুরত হইতো, প্রস্রাব বাল পায়খানার জরুরত পড়লে ইমাম মালিকে মদিনার হরমর এরিয়ার ভিতরে কোনোখানো প্রস্রাব করতে নাই, মদিনার হরমর এরিয়া ছাড়িয়া গিয়া গ্রামর অঞ্চলের মাঝে গিয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রস্রাবর জরুরত শেষ করিয়া অজু করিয়া আতর লাগাইয়া সুগন্ধি লাগাইয়া জুতা পাওতাকে খুলিয়া খালি পায়ে আইয়া মদিনার শরীফ হাজিরি দিতা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত বড় দরজার একজন বিখ্যাত মালিকি মযহবর, সমস্ত আরবর মদিনার শরীফ মক্কা শরীফ সহ মাগরিবি যত অঞ্চল আছে, পশ্চিমাঞ্চল মাগরিবি অঞ্চলের মাঝে মালিকি মযহবর অনুসারী বেশি। তোর মধ্যে ইমাম মালিক সাহর বেশিরভাগ অবদানও আছে। ও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির আদবে মুস্তফা মদিনার হরম কইতে আপনারা তাজ্জুব হইবে না। হুদুদে হরম একমাত্র আল্লাহর গড় বয়তুল্লাহ শরীফ রে কেন্দ্র করিয়া যে এলাকারে খোয়া হয় হুদুদে হরম। হুদুদে হরমের এরিয়ার ভিতরে এক রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কইবানি। হুজুরে ফরমাইন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে আপনার ঘর বয়তুল্লাহ শরীফ আর হরম শরীফের অনেক জিনিস বরাদ্দ করছেন। দোয়া করি করি খুঁজি খুঁজিয়া অনেক জিনিস টান স্মৃতিচারণ, অনেক জিনিস টান লোকে জড়িত আছে। ইয়া আল্লাহ, আমি আপনার বন্ধু হিসাবে খুঁজিয়ার আমার মদিনার শহর মদিনা শরীফ খানতারে ওলা বরকতওয়ালা বানাইয়া দেও। সুবহানাল্লাহ। মদিনা শরীফ ওলা বরকতওয়ালা হইল। সারা পৃথিবীর উলামায়ে কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন হলে দোয়া করেন যে আমরা রে আল্লাহ হরমাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করিও। হরমাইন তসনিয়া নয় কোন কারণে যে মদিনা এক হরম,
মদিনার হরম আছে, এরিয়া আছে, মসজিদে হরমর যেভাবে এরিয়া আছে মদিনার হরমর এরিয়া আছে। কন্যা সুবহানাল্লাহ। মদিনার হরমর এরিয়ার ভিতরে ইমাম মালিক জুতা ফাওয়ার দিয়ে হাঁটিতা না। আপনারা যারা গেছেন হজ বা উমরা দেখি আইছেন, ইলাও আমার মতো অনেক বেয়াদব অনেক মানুষ দেখছি মদিনা শরীফ মসজিদে নববীর যে দরওয়াজা দিয়া এখন ঢুকতে হয় ও দরওয়াজার সামনে আওয়ার পরে জুতা ভাও তাকে কুলেন, নাউজুবিল্লাহ। ও মদিনার দরওয়াজাত আমার রাসূলুল্লাহ যে জায়গায় শায়িত জায়গাত তাকে মাত্র 30 বা 40 ফুট দূরে ওখানে আইয়ালে জুতা কুলেন, কুলিয়া জুতা হাতর মাঝে আর আল্লাহর হাবিবর রওজা হাতর গিয়া সালাম দিতা। রাস্তাটা হইল ওরকম আটি আটি জুতা হাতর মাঝে লইয়া একদিকে বেয়াদবর মতো রাসূলুল্লাহর রওজার বাই জুতা দেখানিয়র, নাউজুবিল্লাহ কইনা। হয়তো হিঙ্গাজিয়া অঞ্চলের আপনার আদবে মুস্তফা আছে, আপনি জুতার ব্যাগ নেই জানি, জুতার বেগও লুকাইয়া রাখুন জানি, আদব ইয়া থাকলো ওলা। কিন্তু ইলাও বেয়াদব দেখছি জুতা হাতর মাঝেই হুজুরের রওজা হাতরের সামনে গিয়া এক হাতে সালাতো সালাম জানাইতরা, এক হাত দিয়া জুতা দেখাইতরা, নাউজুবিল্লাহ। কিছু মানুষে গাট্টামি করিয়া তকব্বুরি করিয়া ইটা করে, হয়তো এটা কোনো অসুবিধা নাই, জুতা এখান কই তুইয়া যাইতাম, তাইন কোনো আর কিতা হইল ওলাও ধারণা। আর কিছু মানুষ আছে হয়তো না জানার কারণে জুতা ওলা লইয়া আটিলায়, কিন্তু এটা বেয়াদবিক। আর আল্লাহর হাবিবুর রোজা তোর জিয়ারত করার পরে মাত্র 3 ফুট বা 4 ফুট বাদে হইল দরওয়াজা, ও দরওয়াজার বাইরে নিয়া জুতা হাতো তাই নিটা মারি যে সময় ফালাইন, এমন এক সাউন্ড হয়, এমন এক বিকৃতি সাউন্ড হয় যে সাউন্ডের কারণে জিয়ারত করনেওয়ালা আমরার মতো যারা আছেন মানুষেরার অনেক মনকষ্ট হয়। যদি আমরার মনইলা ডিস্টার্ব লাগে জুতার আওয়াজ গুনার পরে, তাহলে আমার রাসূলুল্লাহ রওজা তোর সাহিত্য তান কি কষ্ট হয় না? জোরে হরি কইন, কষ্ট হয় কি হয় না? এর লাগে আপনার খিদমত এটা অপ্রাসঙ্গিক কথা, কোনো দরকারই নাই। যদি আপনি দরকার মনে করেন তাহলে আমল করেন জানি। মদিনা শরীফ রওজা তোর যাইবার আগে জুতা বেগর মাঝে রাখুন জানি। হয়তো বেগর মাঝে একটা হিজাব আছে, পর্দা আছে। হুজুরের রওজা তোর জিয়ারত শেষ করিয়া বাইর হইয়া দরজার বারে গিয়া ইকানো জুতা লাগাই না জানি, অন্তত পক্ষে যে জায়গাত গেলে টাইলসের উপরে বেশি রোদ ফলার কারণে হয়তো পাও রাখা যাইতো না, ওলা জায়গাত গিয়া জুতা লাগাইন জানি, তাও তো আস্তে করে জুতা ফালাইন জানি। মদিনা শরীফের মাঝে এমন বড় আওয়াজ দেন না জানি, জুতার আওয়াজ শুনলে আমার রাসূলুল্লাহ কষ্ট পাইবা। আল্লাহ আমরা রে আদবে মুস্তফা নসিব করো সারা হোক, আমিন। হাজরিনে কেরাম সামিনে আজম, হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বেশি কথা কল কইতে আমরার বেশি মন চায়। আল্লাহর হাবিবর রোজা তোর যেভাবে সাহিত্য আসছেন আপনারা আমার উত্তর দেন। যারা আমরা বিভ্রান্তি কর্ত করি দলিল দে সৌদি আরব ইলা নাই, সৌদি আরব বলা, সৌদি আরব বলা। আমার ছোট একটা যুক্তি আপনারা দিবা। সৌদি আরব মদিনা শরীফের মানুষ জেলা খবর দেওয়া হয়, ঠিক তদ্রুপ আমরা যদি খবর দেই তাহলে খবরটা হইবনি, হইবনি। মদিনা শরীফের খবর কিলা আমরার দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের খবর হইল উত্তর দক্ষিণ না। আপনারা কিলা কি জানি উত্তরে দিয়ে আপনারা পাও দিন না মাথা দেন, উত্তর দিকে মাথা দেন, দক্ষিণ দিকে পা রাখুন, আর চেহারা একটু কিবলার দিকে ফিরাইয়া দেন, ওলানি আপনারা। আলহামদুলিল্লাহ আমরা তো সেম সব কিছু ভারত এশিয়ার আমরা আছি যারা মিকাতর পূর্ব দিকর আমরার তো একই অভ্যাস। মদিনা শরীফের খবর হইল পূব পশ্চিম, সুবহানাল্লাহ। মদিনা শরীফের খবর পূর্ব এবং পশ্চিমে, পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা, কদম মুবারক পূর্ব দিকে আর মাথা মুবারক পশ্চিম দিকে, আর কিবলাটা হইল মদিনার মসজিদের কিবলা হইল দক্ষিণ দিকে, সুবহানাল্লাহ। মদিনা শরীফ হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খবরও আসেন আপনারা আমরা খুশকিসমত, হুজুর পূবে এবং পশ্চিমে আসেন। পশ্চিম দিকে হুজুরের চেহারা,
মাথা মুবারক হুজুর কিবলার দিকে চেহারা ফিরাইয়া আসুন হুজুরের কদম শরীফ কোন দিকে কোকা আমরার দিকে জুড়ে করে কোকা কার দিকে আমরার দিকে যদি আমরা হুজুরের তারিফ করি না তাহলে আমরা কে করব হুজুরের কদমাইন শরীফ আইন আমরা হিন্দুস্তান আরও বাজমন লাগি হিন্দুস্তানের বিশেষ করে এশিয়ার মাঝে বাংলাদেশ পাকিস্তান ভারত সহ মায়ানমার সহ ভুটান শ্রীলঙ্কা সহ উজবেকিস্তান তাজিকিস্তান আফগানিস্তানের বিশেষ অঞ্চল লইয়া আমরা এলমলমর মেকাতর ফুবর দ্বারা আমরার খুশকিসমত আমরার নবী রহমতুল্লিল আলামিনের কদম মুবারক আমরার দিকে এর কারণে আমরা নবীজির তারিফ করি হাজিরিনে কেরাম আপনারা নবীজির তারিফ করবা নবীজির রোজা তোর হাজিরি দেওয়ার আগে কমপক্ষে আপনি কিছু দৈনন্দিন রুটিন আপনি রেডি করেন আজকে তাকির নিয়ত করেন হোক ইনশাআল্লাহ দুরূদ শরীফ বেশি করে পড়ার আদত করেন হুজুরের নাম মুবারকর ওজিফাটা আপনারা তিলাওয়াত শুরু করেন হুজুরের দুরূদ শরীফ বেশিরভাগ পড়বার চেষ্টা করেন হুজুরের নাম মুবারক যদি এলা অভ্যাস যদি হয়ে যায় তাহলে নবীজির রোজা তোর গিয়া যে দিন হাজিরি দিবা সেই দিন হাজিরি দেওয়ার পরে এটা পড়ার বাদে আপনি রোজা তোর জিয়ারত করার পরে এতমেনান দিলর মাঝে আইব যে আমি দূরদেশ বাংলাদেশের হিঙ্গাজি এতাকি আইলাম আমার দয়াল নবীর রোজা তোর হাজিরি দিয়ে আমার মনের মাঝে এক তসল্লি পাইলাম আল্লাহ আমরা রে তৌফিক দেও সারা হোক আমিন হুজুরের সচ্চা আশিক হুজ্জাজে কেরাম অকল রোয়ানা দিছুন হজ যাইতা হাজি সাহেব অকলর খিদমত তাই আরজ করন ভাই অকল আপনারা তো আল্লাহর বাড়ির যাইতরা আল্লাহর বাড়িত হজ করিয়া আপনারা মদিনা শরীফ যাইবা নেই বলে জি আমরা যাইমু তাহলে আপনার সঙ্গী আমারে বানাও আপনার গুলামি করমু আপনার খাজগাম যেতা লাগে আমি ওটা করমু আপনার লক্ষ্যে আমারে নিবাইনি সুবহানাল্লাহ ফরমাইন আমার জীবনে তৌফিক নাই আমার জীবনে সম্বল নাই টাকা পয়সা দিয়ে আমি হজ যাইতাম আপনার গুলামি করি করি সেই আর আমার নবীজির রোজা তোর খান জিয়ারত করতাম সুবহানাল্লাহ কাফেলার সঙ্গী হলে কাফেলার সর্দারে পারমিশন দেন কোন চলো আও কাফেলার লোক ধরেন রোয়ানা দেন এক মঞ্জিল যাইন এক মঞ্জিল যাওয়ার পরে রাত্রি হইল কাফেলা থামি গেলা তামার পরে কাফেলার সর্দারে স্বপ্ন যুগে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তোর তাকিন ডাক দিয়া ওখান রে কাফেলার সর্দার তোমার তান এই কাফেলার মাঝে আব্দুর রহমান নামে একজন মানুষ আমার আব্দুর রহমান রে লগে আনিও না থানে বাড়িত বিদায় দেও তাজ্জুব হইছে কাফেলার সর্দারে গুম খাপ দেখা শেষ হওয়ার পরে সমস্ত হাজি সাহেবগুলোরে গুম থেকে তুলেন একজন একজন করে নাম জিজ্ঞার করেন আব্দুর রহমান নামর যে ব্যক্তি তান দ্বারো যাইতে খান্দা আরম্ভ করেন আর ফরমান ভাই আমার নাম আব্দুর রহমান কিতা কইতে চাও কাফেলার সর্দারে ফরমান ভাই নারাজ হইও না মন ভাঙ্গিও না তোমার লাগে মদিনা শরীফ থাকি দয়াল নবীজি না করছেন নিষেধ করছেন তোমারে আমরার লোকে নিতাম নাই তুমি গুরিয়া বাড়ি যাও আব্দুর রহমান মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি দেখাইলা কাফেলার মাঝে যে আমি বাড়ির যাইয়ার যখন রোজা শরীফ তাই নিষেধ আইছে যাওয়া তো আর সম্ভব নয় আব্দুর রহমান মোল্লা জামি আপনারা কইন বাড়িত ঘুরিয়া যাইবার মতো ব্যক্তি নি জোরে হরে হোকা বাড়িত ঘুরিয়া যাইবানি যাইতা না বস্তা আপনারা চিনুন নানি বস্তা আব্দুর রহমান মোল্লা জামি একটা বস্তা আনন কাফেলার গুলার গাড়ির মাঝে যে হাজি সাহেবগুলোর মাল লাগে যে গুলার গাড়ির মাঝে লোড ও গুলার ড্রাইভার যান থানে গিয়া ধরেন মানুষ কতখান কাতর মনোভাব লইয়া মদিনা শরীফ যাইতে চাইতরা কাফেলার গুলার সর্দার গুলার ড্রাইভার গিয়া গুলার চালক রে গিয়া আঞ্জা করি ধরেন ধরিয়া ওখানটা আরম্ভ করেন আর ফরমাইল যে ভাই তারা আমারে তারার লোক থাকি বাদ দিয়া আমার অর্ধেক রাস্তা হওয়ার পরে বিতাড়িত করছেন বিদায় দিলেইছ আমি ইলাচাইয়ার না আমি বাড়ির যাইতাম ও বস্তা ওগুর ভিতরে আমারে ঢুকাই দেও বস্তার মুখখান বান্ধিয়া দিলাও
আর মালর বস্তার লগে হইয়া বস্তাত বন্দি করিয়া আমার দয়াল নবীজির রোজা তোর পর্যন্ত পৌঁছাইয়া দেও। কতটুকু মানুষ সচ্চা আশি কইলে বস্তাত বন্দি হইয়া মদিনা শরীফ যাইবার ইরাদা করবা, আবার আরেক মঞ্জিল গেল, কাফেলা আরেক দিন চলল, রাত্রি হইল আরাম করেন। কাফেলার সর্দার দে আবার হুজুরের স্বপ্ন যুগে ডাক দিয়া ওখান রে কাফেলার সর্দার, না করলাম তুমি আব্দুর রহমান রে আনতাই নাই, তুমি কেনে আনো? কোন হুজুর প্রথম মঞ্জিল আপনি না করছেন, আপনার আব্দুর রহমান রে প্রথম মঞ্জিল আমরা বাহির করিয়া বিদায় দিছি। দয়াল নবী যে ফরমান, না রে না 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 না, আমার আব্দুর রহমান বিদায় দিলে বাড়িত ঘুরিয়া যাইতো না। আমার আব্দুর রহমান গুড়ার গাড়িত মালর বস্তার লগে বস্তার ভিতরে আমাইয়া বন্দি হইয়া সাইতরা আমার মদিনা শরীফ হাজিরি দিতা। আল্লাহর হাবিবর খিদমত কাফেলার সর্দারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অত সাচ্চা আশিক ইলা আশিক জীবনে দেখছি না, অত মায়া দেখছি না। বস্তাত বন্দি হইয়া সাইতরা আপনার রোজা আতর খান দেখতা, জিয়ারত করতা, আপনি বারবার খেনে বাধা দেন। তখন হুজুরে ফরমাইন রে কাফেলার সর্দার, তুমি জানো না আমার আব্দুর রহমানে বাড়িত বইয়া বইয়া আমার সানো যত গজল লেখছেন, গজল গাইছেন, ইতা সারা সিনার মাঝে লইয়া তাই মদিনা শরীফ হাজিরি দিতরা। যে সময় আমার রোজা আতরের সামনে আইয়া তান মধুমাখা কণ্ঠে পড়া আরম্ভ করবা, আমি কামলিওয়ালা নবীজি রোজা আতর টিকিয়া থাকতাম পারতাম না। আমি আমার হাত মুবারক বাহির করিয়া আমার আব্দুর রহমানের লগে মুলাকাত করা লাগবো। হাজরিনে کرام, হুজুরে ফরমান কাফেলার সর্দার আমার আব্দুর রহমান রে বস্তার থাকি বাহির করো, আর জানাই দেও আমি রোজা আতর থাকি জানাইয়া দিলাম। তাই যে আমার রোজা শরীফ আইলে আমি রোজা শরীফের ভিতরে রইতাম পারতাম না, গজল শুনা মাত্র বার হইতে লাগবো। আর যদি আমি এখন বাহির হয়ে যাই তাহলে কিয়ামত হয়ে যাইব। এর কারণে আমার আব্দুর রহমান রে জানাই দেও জিবরিলে খবর হইয়া গেছেন, তাই হজ আইয়া আমার রোজা আতর আইয়া যেটা ফাইবার ইটা তান হাসিল হয়ে গেছে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কামলিওয়ালা নবীজির এশকের মোহব্বত লইয়া যদি কিচ্ছু না পারেন তাহলে নিশারায় কয়েকটা গজল আপনি বানাইন যান, কিংবা তো যেগুলো বানাইছেন তা গজল হল আপনি ফলন জানি। এ সবজ গুম্বদ ওয়ালে मंजूर नजारा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना। এই সমস্ত গজল হল গান জানি, গাইতে 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 মুখস্থ হইব, মহব্বত নসিব হইব। রোজা শরীফ যেদিন হাজিরি দিবা এই সমস্ত গজল হল দারো গিয়া পড়তে পারতা নাই। তবে মসজিদে নববীর সেহেনর মাঝে, মসজিদে নববীর যে সেহেন আছে সেহেনর মাঝে ওখান থাকি দেখবা রোজা আতরের গুম্বুদ, গুম্বুদ খাদরার বাই চাইয়া চাইয়া যে সময় গজল হল পড়বা চকুর পানি ছাড়িবা। রোজা শরীফ জিয়ারত করিয়া আপনার ইতমিনান দিল লইয়া আপনি বাড়ি থাইবা। রোজা আতরের বরকতর ব্যাপারে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার কবরকে জিয়ারত করলো এর লাগি আমার শাফাত করা ওয়াজিব হয়ে গেল। শাফাতের প্রয়োজন নাই কইছেন আল্লাহর হাবিব, এটা তো আমরা লাগিন না, আমরা লাগিননি। আমরা তো শাফাত পাইবার আশা নাই, আমরা শাফাতর আশাবাদী নাই। শাফাত আমরাও স্বীকার করি, আমিও স্বীকার করি।
তবে হুজুরে কইছো নিতা সাধারণ নবীজির উম্মতর লাগি শাফাআতর মাত সুবহানাল্লাহ কইনা আমরা রে হুজুরে শাফাআত করবা ই কথা কেনে আমরার মনো আনতাম আমরার মনো আরো বড় কথা আনতাম ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তর গ্রামের একজন মানুষ আইসন আগর সপ্তাহ আইয়া দাওয়াত দিছেন তান বাড়ির দাওয়াত খাওয়াইতা হুজুরে ফরমান তোমার বাড়িতে আমি দাওয়াত যাইতাম পারতাম না অসুস্থ তুমি যাও যেটা খাওয়াইবার টিফিন দিয়ে আমার আনিয়া খাওয়াইলাও সুবহানাল্লাহ হুজুরের মায়া দেখুন ইচ্ছা করছে গাওয়ালি মানুষটা তে টিফিনও করি লইয়াও গ্রামের মানুষ টিফিনও খানি লইয়া হুজুরের লাগি রওনা দিছেন আইয়া দেখুন মদিনা শরীফের গাছপালা তরুলতা সব কিচ্ছু এখানদের সাহাবায়ে কেরামরা ফাইন সালাম দেন সাহাবায়ে কেরাম আর কোনো জবাব দেন না কোনো মাত কথা নাই মোর আক্রান্ত মন সাহাবায়ে কেরাম হলরে অগ্রসর হইতে 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 সিদ্দিকে আকবর পর্যন্ত যান গিয়া সিদ্দিকে আকবরের খিদমত সালাম জানান সিদ্দিকে আকবরে বেটার আতর টিফিন দেখিয়া চিন পাইছেন ও যে গত সপ্তাহ যে বেটায় হুজুর দে দাওয়াত খাওয়াইতে চাইছিল আজকে হুজুরের খানি লইয়া আইছে কিন্তু হুজুর তো দুনিয়াত নাই খান্দা আরম্ভ করছেন গাওয়ালি মানুষটা ফরমায় আবু বকর ও আবু বকর সিদ্দিক আপনি আমারে কিচ্ছু উত্তর দেও না আপনি মাতো না কি খান্দো কি ফরমাইন দে ভাই বড় মন বড় আশা লইয়া আইসলাই রহমতর বান্দার দয়াল নবীজির খিদমত তুমি টিফিন খাওয়াইবাই আর তোমার দোয়া করাইবাই হুজুর তো আমরার মাঝে আর নাই হুজুরে আমরারে পর্দা করিয়া বিদায় লইলিস গাওয়ালে মানুষে উঠিয়া ফরমান আবু বকর কোন খবর শুনাইলাই হুজুর কোন জায়গাত দফন করছো আমার জায়গা দেখাইয়া দাও ফরমাইন আবু বকর সিদ্দিকে হুজুরের তো আর অন্য কোনো কবরস্থান নাই হুজুর যে খুজরা শরীফ থাকতা যে রুমর ভিতরে থাকতা যে কামরাত যে গড় ও গড় হুজুর দে আমরা খবরস্থ করছি সুবহানাল্লাহ গাওয়ালি মানুষটা হুজুরের কবর শরীফ রওজা আতর খুজরা মুবারক গিয়া রওজা আতরের কবরের উপরে তান বুক এবং সিনা এবং মুখ কপাল সব কিছু লাগাইয়া মাটির আমরা যেলাম মুখ বা বুক তুলে দিয়া হুতিয়া খান্দা আরম্ভ করিওলা খান্দা আরম্ভ করছেন সুবহানাল্লাহ কইনা মিম্বর শরীফ আর মসজিদে হুজুরের হুজরার দরমিয়ানোর যে জায়গা আপনারা প্রত্যেকে জানেন রিয়াজুল জান্নাহ ও জায়গার মাঝে একজন সাহাবী উতবি সাহাবী মুরাকাবা মুশাহাদার দিয়ানোর মাঝে মগ্ন হুজুরে আমরা রাখি আগে শুন আমরা এখন একা হয়ে গেলাম হুজুরের বুক ব্যথায় তাই মুরাকাবা মুশাহাদার মাঝে দিয়ান মগ্ন অবস্থায় গাওয়ালি মানুষটা কবরের উপরে উঠি আইয়া মুখ সিনা তুলে দিয়া খান্দা আরম্ভ করছে তখন রওজা শরীফ থাকি আওয়াজ আয় এক রেওয়ায়ত আইছে আওয়াজ আর এক রেওয়ায়ত উতবির গুমর একটু বাপ আইছে আর শুনেন হুজুরে ডাক দিয়া ওখান দিয়া উতবি গাওয়ালি বেটায় কথা বারবার করে খান্দি যে আপনারে আমি দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্য আসলো আমার গুনার বুঝারে আপনার এটি সুপারিশ করাইয়া মাফি পাইতাম সুবহানাল্লাহ কইনা আমার উদ্দেশ্য আছিল আল্লাহ কুরআন শরীফে কইছেন ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম ইলা আখিরিল আয়া আমি আশা লইয়া আইলাম আর আপনি যে লাগিয়া আমার এতিম বানাইয়া আমি সুপারিশ রেডি করাইতাম হুজুরে ডাক দিয়া কইনিয়া উতবি সময় তন্দ্রার অবস্থা গুমর বাপ আইছে উতবিয়ে ফরমাইন হাদিস শরীফ রায়াত করেন হুজুরে ডাক দিয়া কইনিয়া উতবি বাশশারাল্লাহুল আরাবিয়্যু গাওয়ালি মানুষটারে শুভ সংবাদ দেও লিআন্নাল্লাহা কাদ গাফারালা বেশক আল্লাহর যাতে তারে মাফ করিয়া দিছেন সুবহানাল্লাহ বেশক আল্লাহর যাতে আমার খবরও আইয়া রুনাজারি করার কারণে খান্দার কারণে আমার ওসিলা তলব করায় আমার দরবারে রিসালত রওজা আতর আইয়া তার গুনাহ মাফির এই ভিক্ষা চাওয়ার কারণে আল্লাহ তারে মাফ করিয়া দিলাইছেন সুবহানাল্লাহ
মোহব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিনে কেরাম, রোজা তোর জিয়ারতর অনেক আদব কল আছে, আদব বজায় রাখিয়া যাইবা। এদিকে আলোচনা করলে সমস্ত রায় শেষ হইব। হুজুরর বেমিসাল জীবনী শেষ করা যাইত না। হুজুর সংক্ষিপ্তভাবে বুঝিয়া রাখুক, হুজুর বেমিসাল। 313 জন রসুল দিয়ে আল্লাহ ফরমান তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। প্রত্যেক রসুল সমান নয়, রসুল থেকে রসুলের মর্যাদা অনেক বেশি আছে। সুবহানাল্লাহ। রসুলের মাঝে রসুল বাড়াইলাছে। এর মাঝে তন্মধ্যে যারা রসুল হলের মাঝে 313 মাঝে 4 জন, সেই 4 জনের মাঝে হযরত আমরার রসুলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও 4 জনের মাঝে বাকি 3 জন আর আমার রসুলুল্লাহর কম্পেয়ার করিয়া দেখবা আমার রসুলুল্লাহর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে আপনারা একটা কথার জবাব দিবা। তৌরাত যে নবীর উপরে নাজিল হইছে মুসা কলিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম যে হুজরাত তাখতা, ও হুজরাত জিবরিলে তৌরাত লইয়া আইতানি। জোরে করে কও কাইবানি? জি না। তৌরাত কিতাব নাজিল হইবার হয় আল্লাহ জিবরিল পাঠাইয়া দেন মুসা আলাইহিস সালামের খিদমত, যে যাও জিবরিল মুসারে কইও তুর পাহাড়ের মাঝে আইতা তান লাগি আমি তৌরাতর কয়েক আয়াত আমি নাজিল করিয়ার। সুবহানাল্লাহ। কই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর, দাউদ আলাইহিস সালাম যে জায়গাত জবুর আয় না, জবুর আনার যাওয়া লাগে। ইনজিল ঈসা আলাইহিস সালামের কিতাব যেখান নাজিল হইছে ইনজিল শরীফ, ঈসা আলাইহিস সালামের খিদমত লইয়া আইনা ঈসা আলাইহিস সালামে ইনজিল আরেক জায়গাত থাকি গিয়া তলব করিয়া না লাগে। রসুল্লাহ যে জায়গার মাঝে গারে হেরাত, আল্লাহ জিবরিল পাঠাইয়া দিয়া ফরমান যাও জিবরিল আমার হাবিব গারে হেরাত ইবাদতের মাঝে মগ্ন, আমার হাবিব রে তকলিফ দিও না, আমার হাবিব রে ডুলাইয়া নিও না। যে জায়গাত আমার বন্ধু ও জায়গাত তুমি কোরআন শরীফ লইয়া যাও। 4 জন রসুলের মাঝে কম্পেয়ার আপনার খিদমত আমি দেখাইয়া দিলাম, আপনারা মনে রাখবা। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আপনার পরিচিত এক সূরা সূরাতুদ দুহা। আল্লাহ এই সূরা নাজিল করিয়া আমরা নবীজির মান মর্যাদারে আরো বুলন্দ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। ওয়াদ দুহা, আল্লাহ কসম খায় ও ওয়াক্তর যে ওয়াক্তর সূর্যের আলো সমস্ত পৃথিবীর আলোকিত করিলায়। ওয়াল্লাইলি ইজা সাজা, ও অন্ধকারের কসম খান যে অন্ধকারের চাদরের সমস্ত পৃথিবীরে ডাকিয়া রাখি দে। এরপরে আল্লাহর যাতে ফরমান, প্রথমত কথা হইল যে আল্লাহ যখন এক সূরা নাজিল করতা তখন কসম খাইবার উদ্দেশ্যটা কি? কসম খাওয়ার অর্থ একটাও কারণ যে হে কুফার মুশরিকিন হল মুনাফিক হল, তোমরা মনে করছো আমার নবীরে কয়েকদিন ওহি বন্ধ করার কারণে আমার আর আমার বন্ধুর সাথে দূরত্ব হয়ে গেছে, তোমরা ইলা ধারণা করিও না। আমি আর আমার বন্ধুর মাঝখানে কোনো দূরত্ব নাই, পর্দা নাই। আমার আর আমার বন্ধুর মোহব্বত আগে যেরকম আছিল, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা, এখনো ওলা আছে। সুবহানাল্লাহ। ওহি বন্ধ হয়ে গেল। আপনারা প্রত্যেকে জানেন হঠাৎ করে ওহি বন্ধ হইল। ওহি বন্ধ হওয়ার কারণও আছে। ওহি বন্ধ হওয়ার পরে আল্লাহর হাবিবর বিরোধিতা শুরু আরম্ভ হইল। সমস্ত মুনাফিকিন হলে বাজারও গিয়া মাঠ আরম্ভ করলা যে মুহাম্মদের কাছে আর ওহি আয় না। অর্থাৎ আল্লাহর লগে যে লাইন, এই লাইনটা বন্ধ হয়ে গেছে, এখন আর ওহি আইতো নাই। আল্লাহর হাবিবে তার নখ মুবারক কর্তন করেন। সুবহানাল্লাহ। কইল নখ লম্বা হয়ে গেলে ফিরিস্তা হলাইন না। মাসলা জানা রাখবা, নখ লম্বা হয়ে গেলে ফিরিস্তা হল আমরার কাছ থেকে দূরে সরিয়া যান। হুজুরের নখ মুবারক কর্তন করেন। এরপরেও দেখা যায় জিবরিল আইন না।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গড় কিছু ছবি আছিল হুজুরে ছবিও গুণগর থাকি ডুলাইয়া সরাইয়া নেন সুবহানাল্লাহ কইনা এরপরেও জিবরিল আইন না এরপরে আল্লাহর হাবিবে তাইন বুঝবাইলা যে তান গড়র মাঝে নিশ্চয় কিতা একটা বেড়া হইছে গড়র মাঝে কিতা একটা ব্যতিক্রম লাগে গন্ধ হয়তো লাগছে নাকর মাঝে আল্লাহর হাবিবে দেখেন তান যে বিছানা আছে সেই বিছানার বেডর নিচে মরা একটা কুকুরের বাচ্চা মরিয়া এখানে পড়ি রয়েছে আল্লাহর হাবিবে মনে করলা যে মনে হয় মরা কুকুরের বাচ্চাটা আমার গরু থাকায় জানোয়ার থাকার কারণে জিবরিল আইতরা না তে আমি ওটা নিয়া এক গাত করিয়া দফন করিয়া রাখলা সুবহানাল্লাহ কইনা আল্লাহর হাবিবের তিনটা কাজ করার পরে এরপরেও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির ও দিন জিবরিল আমিন আইয়া আহলে বাইতের মাঝে রাসূল পরিবার ও আম্মা জান খাদিজাতুল কুবরারে সালাম জানাইছেন সুবহানাল্লাহ এরপরে ফরমান ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা বন্ধু আমার আমি আল্লাহর যাতে কসম খাইয়ার ও ওয়াক্তর আলোকিত সময়ের অন্ধকার রাত্রির কসম খাইয়া আমি আল্লাহ কইয়ার মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার আমার মাঝে কোনো দূরত্ব নাই আগে যেরকম বন্ধু আলা আসলো এখন ওলা আছে এরপরে আল্লাহর যাতে ফরমান ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু আমার যে জীবনটা আপনার বিগত হয়ে গেছে যে জীবন গেছে এই জীবনটাকে আপনার সামনের জীবন আরো অনেক বালা সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবীর আল্লাহ খুশ করবার লাগে কইন ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বন্ধু কয়দিন ওহি বন্ধু ওই বেজার হয়ে গেছো আমি আপনারে ওলা দিমু দেওয়ার মতো দিমু যে দেওয়ার কারণে আপনি আমার উপরে খুশি হয়ে যাইবাই সুবহানাল্লাহ কইলা না কিতা দিবা আল্লাহর যাতে মুফাসসিরিনে কেরাম হলে তাফসীরের মাঝে উল্লেখ করেন ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর আনন হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আহলে বয়ত রাসূল পরিবারের মাঝে সয়্যিদ খানদানের মাঝে কোনো একজন মানুষে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারতো না আল্লাহ পারমিশন দিবা তা না হলে বয়ত্রে শাফাত করিয়া উদ্ধার করবা আরেক তাফসীরও পাইলাম আল্লাহর হাবিবর এই আয়াত কারিমার বদৌলতে মুফাসসিরিনে কেরাম হলে আনন ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ তান হাবিবরে শাফাতে উজমার মালিক বানাইয়া দিছেন ময়দানে মাহশর তান কলমা পড়নেওয়ালা এক গুনাহগার উম্মত জাহান্নামের অগ্নির মাঝে জ্বলতা নাই আল্লাহর নবী শাফাত করিয়া উদ্ধার করিয়া জান্নাত লইয়া যাইবা হুজুরে ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যারা একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর কলমা পড়ছে এরা একদিন না একদিন জান্নাত যাইব হোক সুবহানাল্লাহ এর কারণে আমরা যারা মুসলমান আমরা নবীজির উম্মতের মাঝে আমরা দাবিদার আমরা প্রত্যেকে নবীজি সম্পর্কে আমরা জানতাম নবীজির শাফাতের আশায় আমরা এখন গুনার কাম করতাম না ছাড়তাম নবীজি যখন শাফাত করবা শুনছেন তাহলে আর গুনার বাদ দিয়া লাভ আছে নি কত মজা আছে গুনার মাঝে আসানি না গুনার মাঝে মজা নাইনি না আছে জোরে হরে কইন গুনার মাঝে মজা আছে প্রচুর মজা আছে আল্লাহ কোরআন শরীফে আমরা রে জানাই দেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা আমরা জাহির এবং বাতিন দুই জাত গুনাহ থেকে আমরা নিজের হেফাজতে রাখতাম জাহিরা বাতিনা গুনাহ আছে জাহিরান গুনাহ থেকে গতকালকে আমি এক মাহফিলও কইছি আজকে এই মাহফিলও উচ্চারণ করি আর জাহিরা গুনার মাঝে আমরা অনেক কম দেখি মানুষে কিন্তু বাতিনি গুনার মাঝে অনেক বেশি আমরা মানুষে এখন পাইয়ার বাতিনি গুনাহ থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা বাতিনি গুনাহ কোনটা যেমন মাহফিলও আপনি আইছেন শরম আছে মাহফিলের ইজ্জত রক্ষা করতে আপনি তকি মাথা দিয়ে আইছেন
কিংবা তো আজকের দিন আপনি ইস্তেঞ্জা করছেন, আজকের দিন নমাজ পড়ছেন 5 ওয়াক্তর, ইজ্জত রক্ষা করতে মহফিলও আপনার দেশবাসী মহল্লাবাসী মুরব্বী হল আছেন। আর আগামীকালকে আপনার আবার কালচার, আপনার পুরানা অভ্যাসের মাঝে আপনি যাইবা গিয়া এটা বাতিনি গুনাহ। এরপরে আরও অনেক বাতিনি গুনাহ হল আছে, যেমন অনেক যুবক যুবতী হল আছেন, অনেক মা বোন হল আছেন পর্দা করিয়া চলাফেরা করেন। যে পর্দা দেখার পরে আমরা গুমান করমু যে না নিশ্চয় মানুষটা বালা মানুষ, পর্দাশীল পর্দানিশীল মা বোন আমরা কই কত সম্মান করিয়া। ই বাড়ির মাঝে গেলে দেখবা আপনারা বেড়া আছে কিংবা তো প্রোটেকশন ওয়াল আছে, গেইট আছে, মা বোন হলর মাথার মাঝে উন্না আছে, দরওয়াজার মাঝে পর্দা আছে, জানালার মাঝে পর্দা আছে, মুখের মাঝে মাস্ক আছে, হিজাব আছে, সব কিছু আছে। কিন্তু দেখবা ও মহিলায় দরজা লাগানির পরে লাগাইয়া যদি তার খানরতা হেডফোন লাগাইয়া কোনো পর পুরুষের সাথে যদি ভিডিও কল কিংবা তো কোনোভাবে ফোনে আলাপ করেন খাওয়া ইশাতে নফসানির বাদ মাতকল কিংবা তো কোনো আলোচনা করেন, তাহলে ওটা হইয়া থাকলো বাতিনি গুনাহ। মানুষে জাহিরি গুনায় ধ্বংস করে না, বেশিরভাগ মানুষে বাতিনি গুনায় ধ্বংস করে। এই ধরনের গুনাহ আমরার দেশও আসেনি না নাই, ভারত বাংলাদেশও আসেনি না নাই। সামনে পর্দা, ই পর্দা করিয়া ভাই কি হইলা আছে, দরজার পর্দা খুলিলেও জানালার পর্দা খুলো, দরওয়াজা খুলিয়া ঘুমাও, কোনো অসুবিধা নাই, ওপেন। কিন্তু দরজা জানালার পর্দা সব ছাড়িয়া পর পুরুষের লগে আপনি মাত কথা কড্ডায় ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন টিকটকর ভিডিও বানারায়, ফেসবুক ও আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তুমি চালরায়। এই ধরনের বাতিনি পর্দার থাকিন পরহেজ থাকার লাগে আল্লাহ ফরমান ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, লুকাইল এবং বাহ্যিক যেটা আমরা দেখতে পাই জাহিরা এবং বাতিনা গুনাহ থাকি আমরা বাঁচিয়া থাকতাম। জাহিরা বাতিনা গুনাহ থাকি বাঁচিয়া থাকতে হইলে প্রথমত আমরা কল পরিষ্কার হওয়া লাগবো। কিতা পরিষ্কার হওয়া লাগবো? দিল। আপনারা নিশ্চয় জানেন বিস্কুট সাহেব রহমতুল্লাহ আলাইহির তালিম তরবিয়ত আপনারা বেশি পাইছেন, ফুলতলি সাহেব কেবলার তালিম তরবিয়ত পাইছেন। কল পরিষ্কার হইবার লাগি অনেক তবিব আমরা শিখাইয়া দেন। কল পরিষ্কার করবার লাগিন আল্লাহর হাবিবে ফরমান মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে বিনয়ী প্রকাশ করো, আল্লাহর ওয়াস্তে বিনয়ী প্রকাশ করলে আল্লাহ মান মর্যাদা আরো বুলন্দ করিয়া দেন। আমরা যদি এই অভ্যাসটা করিলাই নিজে নিজরে ছোট বানাই, খুশকিসমত এমন পীর মুর্শিদ বড় সাহেব কিবলা পাইলাম, আজকে কয়েকদিন থাকিন ফেসবুকও দেখি আর 3-4 দিন হইল হজরত বড় সাহেব কিবলা দানর যে খের আছে খেরর মাঝে নিজে আসন করিয়া বুয়াত, আর আমরা রে কইতে আসন আমরা রে মাটির আসন আল্লাহ বইবার তৌফিক দেও। সুবহানাল্লাহ, মাটির আসন বইবার তৌফিক দেও। প্রত্যেক যুগ জমানার প্রত্যেক পীরসা বকলর এশিয়ার মাঝে যত দরবার আছে পীরসা বকল আছেন, নিজে কয়েক জায়গাত গেছি হিসাবে জানা আছে, দেখছি প্রত্যেক পীরসা বকলর একটা সিংহাসন একটা আসন আছে বইবার বৈঠক খানাত। ফুলতলির বড় সাবর আসন যেখা নিকানোর পিছন বাজু নাই। সুবহানাল্লাহ, তার পিছনের এজান দেওয়ার কিচ্ছু নাই। এই কথার দ্বারা ইটার দেখানির আপনার সামনে আমি উচ্চারণ করবার কারণটা হইয়া থাকলো যে আমরার দিলে স্যার আমরা অনেক সম্মান দুনিয়াত শুহরত আমরার দিলে স্যার আমরা ইজ্জত আমরা কামাইতাম, কিন্তু আমরার কলব বরবাদ হয়ে গেলে গিয়া ইটা খামখল আমরা করতাম পারমু। কলব আমরার পরিষ্কার হয়ে গেলে গিয়া এই ধরনের নিজে নিজের সম্মানই মনে করতাম নাই, নিজের মাঝে তাই তকব্বুরি দূরে সরিয়ে যাইব গিয়া। তো অনুরোধ যুবক ভাই অখলর যুবক বই নখলর খেদমত মুসাফির বিদেশি এক মেহমান হিসাবে নারাজ হইবা না। যুবক ভাই হল আপনারা কোনো গরো প্রবেশ করবার আগে বাইরে থাকি আপনি ইজাজত চাইবা, সালাম দিবা। যদি সালাম দেওয়ার মতো বাড়ি না হয় লাগা ঘর হয় কিংবা তো আপনার বাই বা বাইর বউর ঘর হয়,
শরীয়তের উসুল আপনি দরজার ভিতরে প্রবেশ করতে নাই, আপনি হয়তো একবার আপনি ইশারা ইঙ্গিতে যে কোনো ভাষায় আপনি বুঝতে যে আমি দরজার বাইরে খাড়া, যদি গরুর ভিতর থেকে নেওয়া যায় পারমিশন হয় তাহলে আপনারা গরুর ভিতরে ঢুকবা। যদি আপনি ইলা কোনো কিছু বুঝেন না, গিয়াও না ডাক দিয়া না সালাম দিয়া দরজা খুলিয়া প্রবেশ করেন, ভিতরে যান, তাহলে মহিলারে গুনাহগার বানাইবা। আল্লাহ নিষেধ করেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যদিও দুনিয়ার কোনো মানুষ যাতে দেখেন না এবং কেউ আপনারে কুমন্তব্য করতো না। আপনার বাইর বউর কেউ খারাপ পাইব নি, লাগাবাড়ির মানুষই দেখেননি, আপনার ভাই বাড়িত নাই, বাইর বউ একা, আপনার মহল্লার মানুষে দেখতো না, চাইলে আপনি গুনাহ করতে পারবা, বাইর বউর লোকে গিয়ে আপনি আড্ডা মারতে পারবা, খারাপ মাত কথা করিয়া কত সময় বইয়া আইতে পারবা, কিন্তু এটা হইয়া থাকলো আপনার মারাত্মক একটা জিনা। আল্লাহ আমরা হেফাজত করো সারা হুক আমিন। আরও অনেক গুনাহ হকল আছে, যেমন ও মহফিল একটা যদি মোবাইল পড়ি যায়, মোবাইল ও বাই একটা নিচে রাখছেন, জরুরত তান হয়তো কোজায় হাজত বাইরে গেছেন, এই মোবাইলটা নিলে হয়তো তান দার খাসর 4-5 জনের মাঝে শনাক্ত করা যাইব এরা নিছেন, কোনো মানুষ উঠছেন না, ও 4-5 জনের সামনে থাকেন মোবাইলটা যদি যায় গিয়া, নিশ্চয় আপনারা নিতা নাই। এরপরেও যদি অন্য টেকা 1 লাখ টাকা অন্য ফালাইয়া রাখা হয়, আর টাকা 1 লাখ মহফিলের মানুষে দেখবা নিতাম নাই, ডরাইয়া আপনি জাহিরান গুনাহ করছেন না, মানুষে দেখলে আমারে খারাপ পাইবা, সুর কইবা, এই তহমতর ডরে আপনি টেকা বা মোবাইল এত লইছেন না, নিছেন না, মানিয়া নিলাম, জাহিরান গুনাহ থাকি বাস্তা চাইছেন, এটা লেবাসর ইজ্জতর খাতিরে। মানুষ গেলে গিয়ে আপনি অপেক্ষা করতে আসেন, মহফিলের মানুষ যাওয়ার পরে ওলা ওলা অমুক জায়গাতে আছে, মোবাইলটা আমি গিয়া লইয়া আইতাম, ওটা হইল বাতিনি গুনাহ। আল্লাহ আমরা রে জাহিরি বাতিনি গুনাহ থাকি বাঁচিয়া থাকবার লাগিন জানাইছেন। আল্লাহ আমরা রে হেফাজত করো সারা হুক আমিন। মুআজ্জাজ হাজিরিন, হুজুরে ফরমায়না শয়তানু জাসিমুন আলা কলব ইবনে আদম, শয়তানে মানুষের অন্তরের মাঝে আসন পাতিয়া বই থাকে, ইটারে দূর করবার এক ব্যবস্থা, ইজা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর জিকির করলে শয়তান দূর হয়ে যায়, ওই যা গাফালা ওয়াসওয়াসা, আল্লাহর জিকির থেকে মহরুম হয়ে গেলে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানে আপনার কলবর মাঝে আসন পাতিয়া বই থাকে। আল্লাহর জিকির, আল্লাহর হাবিবর জিকির, দুরূদ শরীফ পড়ুন যান, আর বেশি বেশি তসবিহ তাহমিদ তহলিল তাকবীর আদায় করুন জানি। যদি এই ধরনের অভ্যাস থাকে তাহলে অবশ্যই আল্লাহর হাবিবর হাদিস শরীফ মোতাবিক আমরার কলবর মাঝে শয়তানে আইয়া দখল করতো নাই। হুজুরে অত সুন্দরে কলব চিনাইয়া দেন। হুজুরে ফরমান ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, মানুষের অন্তরের মাঝে এক টুকরা গোস্তর টুকরা আছে, এই গোস্তর টুকরা পবিত্র থাকলে সমস্ত মানুষ পবিত্র, এই গোস্তর টুকরা বরবাদ হয়ে গেলে সমস্ত মানুষ বরবাদ। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই টুকরা সংশোধন। হুজুরে ফরমাইন একটা গুনাহ করলে সফেদ গোস্তর টুকরা একমাত্র আমরার কলবর টুকরা, সুবহানাল্লাহ কইন, সমস্ত মানুষের দেহর মাঝে আপনি যে টেকনিক্যালি লাইনে দুনিয়ার যত সোনোগ্রাফি আছে, দুনিয়ার টেকনিক্যাল মেডিকেল সায়েন্সের যত পরীক্ষার জিনিস আছে আপনি খেয়াল করিয়া শুনবা, মানুষের অন্তরের গোস্তর টুকরাটা হইব সফেদ সাদা, কিন্তু এখন সাদা সোনোগ্রাফির দ্বারা ভরতো না, এটা হইব খালা। খালা কারণ কি বলে জাহিরি বাতিনি গুনার কারণে আমরার গোস্তর টুকরা খালা হয়ে গেছে। হুজুরে ফরমাইন এই গোস্তর টুকরা দূরই কোনো খানো নাই, আলা ওহিয়াল কলব, ইটা মানুষের অন্তরের মাঝে, ইটা মানুষের অন্তরের মাঝে হোক সুবহানাল্লাহ। ও কলব পরিষ্কার করবার লাগিন অনেক হিকমা ওখল আছে। আল্লাহর হাবিবে ফরমান কলবরে পবিত্র রাখতে হইলে 1 নম্বর হিংসা থাকি বাঁচিয়া থাকা লাগবো, দ্বিতীয়ত আপনার মাঝে যদি কোনো নেফাকর রোগ থাকে, নেফাকর রোগ থাকিনা আপনি হেফাজত থাকা লাগবো। আপনার মনের মাঝে তকব্বুরি, যে তকব্বুরির কারণে আপনার বাতিনি গুনাহ করার পরেও মানুষকে শক্ত বানাইলে, এই তকব্বুরির গুনাহ থেকে আপনি বাঁচিয়া থাকবা।
হাদিস শরীফ 10টা রোগ আছে, 10টা রোগের কারণে মানুষের অন্তর বরবাদ হয়ে যায়, সমস্ত মানুষ বরবাদ হয়ে যায়। এই 10টা রোগের মাঝে মারাত্মক রোগ হইয়া থাকলো হিংসা। হিংসা হইল মারাত্মক। হিংসা থেকে আপনারা বাঁচিয়া থাকার চেষ্টা করবা। আল্লাহ আমরার প্রত্যেকের কলবে আল্লাহ কোরআন শরীফ ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো নফা হইতো না মাল দৌলত দিয়া, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কলবে সালিম। হাজরিন, আপনারা মুআজ্জাজ মেহমান হইতো হাজরিন ইতরা সংক্ষিপ্তভাবে আমি কথা সমাপ্ত করতাম সাইয়াদ। ক্লান্ত হয়ে গেছি, লম্বা জার্নি হয়ে গেছে আজকে, এর কারণে আর বেয়াদবিও ডরাইয়ার এর কারণে সংক্ষিপ্ত কথা কই লইতাম সাইয়াদ। তো হাজরিনে কেরাম, এই কল পরিষ্কার করতে হইলে, কল পরিষ্কার করবার হইলে কিছু প্রশিক্ষণের দরকার আছে না নাই? কল বিজ্ঞান চিন্তা কিলা। আপনি যে কোনো একজন তরিকতপন্থী কোনো বন্ড ফিরসাবর দ্বারো গেলে কল কোন জায়গাত হইতে পারত না, কিন্তু ফিরসাব কামিল যদি বুজুর্গর দ্বারো জানতে হইলে কল বাংলা বই যেখান পাওয়া যায় আনোয়ারুস সালিকিন কল কোন জায়গাত দেখাইয়া দেওয়া আছে, এইটা চিনার নাম নাই। বাংলায় চিনলে হইতো না, বাম পিস্তানোর 2 আঙ্গুল নিচে ওলা ফিরসাবর দ্বারো যাইবা, যে ফিরসাবর সামনে গিয়া আদব করিয়া আপনি বইবা, আর ফিরসাবে আপনার বাই দিলর চৌক দিয়া তবজ্জু দিয়া চাইবা, চাইয়াও আপনার কলবর মাঝে কতটুকু গুণা, কল কতটুকু বরবাদ ইখান আপনার তান চক্ষু দিয়া দেখিয়া ধরা পড়ব। সুবহানাল্লাহ। ওলা ফিরসাবর কাছে জানি ই ফয়েজ আল্লাহর নবী তাকি সাহাবাই কেরাম হলে পাইছেন, সাহাবাই কেরাম তাকি তাবিগিন, তাবেঈন তাকিন তবে তাবেঈন, ইবেন আমরার পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কিবলা বিস্কুটি সাহেব পর্যন্ত এই ফয়েজ বরকত ইয়া পৌঁছিছে। দূরে দূরে কইনা আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম মুক্তদি হুজুর ইমামতিত লাগেন, মসজিদে নববীত হুজুর ইমামতিত লাগেন, মসজিদে নমাজ পড়াইতরা হুজুর কিবলার দিকে মুখ ফিরাইয়া নমাজও, আপনারার ইমাম সাহেবের পিছনে আপনারা দাঁড়াইলে ইমাম সাহেবে ফিরিয়া আপনারার বাই মাঝে মাঝে চাইননি, কোকা নমাজর জমা তো চাইননি, চাইলে ইমামতি আর জায়গা থাকবো নি, থাকতো না। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়াইন, নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরাম মুক্তদি হলর বাই ফিরিয়া চাইয়া ফরমান আপনারা নমাজর মাঝে যেটা করছো আর ইলা কোনোদিন করিও না। সুবহানাল্লাহ কইতাই না? আপনারা মনে করবা না যে হুজুরে হয়তো আওয়াজও বুঝবাইছেন, নড়াচড়ার আওয়াজও ধরা যায়, ইমাম সাহেব হয়তো বুঝিয়াও কইতেরা নড়াচড়া করছি, কিন্তু হুজুরে আবার মাত ঠিক করিয়া হুজুরে বুঝাইয়া দেন, কইন তোমার তান দিলর মাঝে অক্তর জমা তো শরীক হইবার আগে তুমি তেন খুশু হুজুর সহিত নমাজও আইবার ইরাদা করিয়া আইও। সুবহানাল্লাহ কইনা আমরা সুবহানাল্লাহ কইমু, কিন্তু বুঝার বিষয় আছে। নবীর সামনে দিয়া খাড়া, পিছনের মানুষ সকলের খবর কিভাবে কইতে পারেন? ইমামুল আম্বিয়া সামনের দিকে যেভাবে দেখতে পাইন, ইমামুল আম্বিয়া পিছনের দিকে সেম দেখতে পাইন। জোরে জোরে হইন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া সামনের দিকে চাইন, কিবলার দিকে মুখ করি নমাজ পড়েন। ইমামুল আম্বিয়ার বৈশিষ্ট্য হইল পিছনে যা কিচ্ছু সাহাবায়ে কেরামের দিলর মাঝে খুশু খুজু কতটুকু আছে, কতটুকু খার দিলর মাঝে কি কি আছে, সব কিচ্ছু কইবার মতো মারিফত, সব কিচ্ছু কইবার মতো এক দিল, এক চৌক আল্লাহ তান হাবিব রে দান করছেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুব হইবা না আপনারা? হুজুরে এমন লাখান, এমন জ্ঞান হল আমরা হাদিস শরীফের মাঝে বর্ণনা আছে, যেটা ওয়াজ করলে আপনারা নিশ্চয় বেড়া লাগবা। কোরআন শরীফে আছে ফার্স্ট ইলম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হইব কেউ কইতে পারতো না, একমাত্র আল্লাহ জানেন। মেঘ কোন দিন হইব কেউ কইতে পারতো না, মার রেহেমর মাঝে কি বাচ্চা কেউ কইতে পারতো না।
কে কোন জায়গাত মারা যাইবা কেউ কইতে পারতো না। আপনি আজকে কি দিয়া খাইবা আপনার বরাদ্দ রিজেক কিতা এটা আপনি কইতে পারতা না। ই ফার্স্টটা ইলিম আল্লাহর কাছে, সুবহানাল্লাহ হইতে না। এখন আল্লাহ যদি তান হাবিব রে ও ফার্স্টটা ইলিম তাকিন কিছু ইলিম দিলেন, নবী উচ্চারণ করিলেন, তাহলে আমরার কোনো বেড়া আসেনি, কোনো মাথা আসেনি জুড়ে করে কোকা। হুজুরে ফরমান সাসি উম্মুল ফজল রে, ও উম্মুল ফজল তুমি যে খাব কইছো খাবর তাবির হইল, কিছুদিন পরে তোমার ঘর থেকে একজন ছেলে জন্ম নিবা, সেই ছেলের জন্ম নেওয়ার সাথে সাথে আমার খিদমত লইয়া আইও। সুবহানাল্লাহ কইতে নাই। সাসির পেটর মাঝে কি বাচ্চা ছেলে নামে, হুজুরে ফরমান তুমি কিছুদিনের ভিতরে এক ছেলে ভাই ভাই। সুবহানাল্লাহ হইতে নাই। আল্লাহ নিষেধ করেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার রেহেম কোন বাচ্চা কেউ কইতে পারতো নাই। হুজুরে কইন সাসি উম্মুল ফজল তুমি যে স্বপ্ন দেখছো স্বপ্নের তাবির হইল, কিছুদিনের ভিতরে একজন ছেলে ভাই ভাই, ছেলে পাওয়া মাত্র আমার খিদমত তুমি হাজিরি দিও। সুবহানাল্লাহ কইন। হুজুর বদরের প্রান্তর, বদরের যুদ্ধত সাহাবায়ে কেরাম লইয়া বদরের প্রান্তর রাত্রিবেলা পরিদর্শন করেন। সুবহানাল্লাহ হইতে নাই। হুজুরে পরিদর্শন করিয়া চিহ্নিত করি ফরমাইন ওখানো আবু জেহেল মরবা, ওখানো উতবা মরবা, ওখানো সাহেবা মরবা, ওখানো রবিয়া মরবা, ওখানো অমুক মরবা। সাহাবায়ে কেরামের চিহ্ন তারা জায়গা চিহ্নিত করিয়া রাখি আইন। যুদ্ধর পরে গিয়া দেখা যায় আল্লাহর হাবিবে যে জায়গা নির্দিষ্ট করিয়া দেখাইয়া গেছেন, ও জায়গাটাকে কুফার মুশরিকিন হলর লাশ এক চুল পরিমাণে ডুলাডুলি করছে না। আল্লাহ নু কইন সেখানে মারা যাইবা কেউ কইতে পারতা না। আবার হুজুরে কইন বদরের প্রান্তর গিয়া। সুবহানাল্লাহ হইতে নাইনি। হুজুরে কইন ইয়ার মুখর যুদ্ধ লাগি সেনাপতি বানাইলাম জয়দ ইবনে হারিসারে। আবার কইন জয়দ ইবনে হারিসা শহীদ হই যাইবা। সুবহানাল্লাহ হইতে না। ইটা তানে কে কইয়া দিল শহীদ হওয়া ই খবরটা আল্লাহ একমাত্র জানেন। খে খানো মরবা শহীদ হইবা এটা আল্লাহ জানেন। হুজুরে কইন জয়দ ইবনে হারিসারে সেনাপতি বানাই দিয়ার তাইন শহীদ হই যাইবা। তাইন শহীদ হই গেলে জাফর দে সেনাপতি বানাইবা। জাফর আবার কইন জাফর শহীদ হইবা। সুবহানাল্লাহ হইতে নাই। জাফর শহীদ হই গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে সেনাপতি বানাইও। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হই গেলে তোমার তার মাঝে মুসলমানের মাঝে একজন বালা মানুষ দেখিয়া সেনাপতি বানাইয়া হাত চালাইয়া যাইও। সুবহানাল্লাহ। সত্যি দেখা যায় হুজুরে লাইভ নাই, ভিডিও নাই, ইউটিউব নাই। মদিনার মসজিদে বইয়া বইয়া হুজুরে ফরমাইন মাশাআল্লাহ আমার সাহাবায়ে কেরাম হলে ৬০,০০০ মুসলমান সৈন্য হল ১,৬০,০০০ খ্রিস্টান হলর লগে ইয়ার মুখ মুতার যুদ্ধ আরম্ভ হইল। হুজুরে লাইভর মতো ভিডিও টেলিকাস্টর মতো লাইভ টেলিকাস্টর মতো হুজুরে মসজিদে নববীত বইয়া বইয়া ফরমাইন আমার জয়দ ইবনে হারিসার হাতে ইসলামের ঝান্ডা যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুরের চেহারা বেজার হয়ে গেল। কিছু সময় পরে ইন্না লিল্লাহ ফলন আবার ফরমান যে জয়দ ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন, ইসলামের ঝান্ডা এখন ফাখাযা লিবাহুম জাফর ইবনে আবি তালিব, জাফরের হাতের মাঝে ইসলামের পতাকা উঠিছে, যুদ্ধ চলে। সুবহানাল্লাহ। এটা কিভাবে কইন ওটা সারা জানে আল্লাহ দান করছেন। সারা দান করা বরাদ্দকৃত সারা ইলিম পাওয়ার পরে তাই কইন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আউয়াল আখিরের ইলিম আমারে দান করছেন। সুবহানাল্লাহ। হুজুর বেমিসাল। হুজুরে ফরমান জাফরের ডাইনাথর মাঝে ইসলামের ঝান্ডা, জাফরের ডাইনাথ খাটি গেছে। জাফর বড় চালাক খুশিয়ার, বাম হাতর মাঝে ইসলামের ঝান্ডা ধরিয়া যুদ্ধ আরম্ভ করছেন। বাম হাত জাফরের খাটি গেছে। জাফরে তান দুই সাইডর সানায়া উলিয়া সুফলা দাঁত দিয়া ইসলামের ঝান্ডারে খামড় মারি ধরিয়া বুলন্দ করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান মসজিদে নববীত বইয়া বইয়া যে আমার জাফরের দুই হাত ইসলামর লাগে গিয়া খাটি লাইছেন। আমার আল্লাহ জান্নাত তাকিন জাফরের লাগিন জান্নাতের 2 খান ডাকনা দিছেন, ডানা দিছেন। সুবহানাল্লাহ। ও দিন জাফরের লক্ষ্য পাইলা
শহীদ হওয়ার পরে সাহেবুল জানাহাইন জাফর হইলা একমাত্র দুই ডাকনাওয়ালা। হুজুরে কইন জান্নাত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমার উম্মতর মাঝে একজনে ফাঁকির মতো উড়িয়া ঘুরিবা, এই নইলে আমার জাফর ইত্তাইয়ার হোক সুবহানাল্লাহ। বিজাফর ইত্তাইয়ার সাহেবুল জানাহাইন হযরতে জাফর ইবনে আবি তালিব। আল্লাহর হাবিবে যেভাবে মার পেটের মাঝে কি বাচ্চা ছেলে নামে এটা কইতে পারেন, ঠিক তো দুরূপ সাহাবায়ে কেরামেও পারেন। সুবহানাল্লাহ কইবা নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আম্মা জান আয়েশা সিদ্দিকার খিদমত, মাগো আমার ইন্তেকালের পরে তুমি আমার মাল সম্পদরে বাটিয়া বন্টন করিয়া দিও, তবে তোমার বোন দুইজনরে সমানভাবে দিও। সুবহানাল্লাহ কইনা? বোন দুইজন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায়, আব্বা আমি জানি তো আমার একমাত্র বোন হাফসা, হাফসা বিনতে আবু বকর, আমার বোন তো একমাত্র একজন হাফসা, আর তো বোন আমি জানি না। কইন মা আয়েশা সিদ্দিকা তুমি জানো না বর্তমানে তোমার মার পেটের মাঝে একজন বোন আছেন, ও বোন দুনিয়া তাইবা, ও বোনের কারণে আমি আবু বকরে কইলাম তোমার আরো দুই বোন। সুবহানাল্লাহ কইনা? আবু বকর সিদ্দিকে তান বিবির পেটের মাঝে ছেলে নামে, তাই ছেলে পাইবা না মেয়ে পাইবা, ই মারিফত ই তরিকতর ফয়েজ বরকত ই ফিরাকি আসেনি না নাই? ওরে কই না আসেনি না নাই? মাশাআল্লাহ মুআজ্জাজ মেহমান আই গেছুন, আমি আর দীর্ঘায়িত করতাম চাইয়ার না। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদাহরণ ওলা আছে, তো অন্য কোনো দিন সুযোগ হইলে এদিকে আওয়া পড়লে আমি কইমু। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারমি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরারে মাফ করিয়া দেও, আল্লাহ আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ এই মাহফিল উদযাপন করনেওয়ালা মহল্লাবাসী এলাকাবাসী আত্রাবর तमाम মুর্দেগান রে মাহফিলের সব দি মালামাল করিয়া দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত तमाम রে মাফ করিয়া দেও। খাসতান তোমার মকবুল বান্দা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ এই মাহফিলের সওয়াবের হিস্সা পৌঁছাইয়া দেও। বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির পাক পৌঁছাইয়া দেও। শাহ মুস্তফা মৌলভী বাজার সাইত আসুন তোমার মকবুল বন্দার পাকর মাঝে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ কয়েকদিন আগে আলাল ফুলর হাবিজ সাহেব ইন্তেকাল করছেন, আহলে মাহফিলে কুজিয়ার তোমার মকবুল বন্দা হাবিজ সাহেবের পাকর মাঝে সব পৌঁছাইয়া দেও। আল্লাহ আমরারে তোমার হাবিবরে তাত ইত্তেবা করবার অনুসরণ করবার তৌফিক দেও। ইয়ার হামার রাহিমিন মুসাফিরের হালত খুঁজিয়ার আমরার মতো বহুত মজলুম মানুষ সকল পৃথিবীর আনাচে কানাচে আসেন, तमाम मजलूम उम्मत मुहम्मदियार हालत रहम फरमाओ। ইয়ার হামার রাহিমিন বিকারির বেশে কুজিয়ার আমরার বিমারি ওগুলোর শিফানাত ফরমাও। এই মাহফিল তোমার যত গোলাম বান্দিয়ে সাহায্য করছেন দুনিয়া আখিরাত সাহায্য খান করিও। বিদেশি হলে দোয়া চাইছেন এই মাহফিল তোমার বান্দা হলরে সালামতর জিন্দগি দান করো ইয়া আল্লাহ। ইয়ার হামার রাহিমিন এই মাহফিলের খিদমত আমসাবাসী তালিবুল ইলিম ইমাম সাহেব সহ যারা এখানে দীর্ঘদিন থাকি পরিশ্রম করছেন দুনিয়া আখিরাতে লায়ক জাযা দান করিও। আয় আল্লাহ তোমার মকবুল মাহবুব বান্দা হলর সিলসিলার মাঝে আমরা রে যতদিন রাখো মৌলা সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আমিন আমিন।